শ্রীমদ্ ভাগবতমে পঞ্চম স্কন্ধে দশম অধ্যায়ে জড়ভরতের এবং রঘুগণ রাজা রঘুগণের মধ্যেকার যে কথোপকথন আমরা পড়ছি। শেষ ক্লাসে আমরা পড়েছি কিভাবে রঘুগণ জড়ভরতকে উপহাস করছিলেন উপহাস করছিলেন। তো বিকজ মহারাজ রঘুগণ thought himself very learned, রাজা রঘুগণ নিজেকে খুব পণ্ডিত মনে করছিলেন। তো এটা দেখে জড়ভরত ওয়ান্টেড টু শো সাম মার্সি অন হিম। জড়ভরত তিনি ইচ্ছা করলেন যে রাজা রঘুগণকে একটু কৃপা করি। কিভাবে তিনি কৃপা করবেন? শো মার্সি অন হিম বাই ডিফিট হিম উইথ নলেজ। তার তো জ্ঞানের অহংকার। তো এই জ্ঞান জ্ঞানের মাধ্যমেই তাকে পরাজিত করে তিনি তার উপরে অর্থাৎ রাজা রঘুগণের উপরে কৃপা বর্ষণ করতে চাইলেন বা ইচ্ছা করলেন। তো জড়ভরত তিনি রাজা রঘুগণের কথাগুলো শুনলেন। শোনার পরে এখন 9 নম্বর শ্লোক থেকে জড়ভরত যিনি হচ্ছেন ব্রাহ্মণ পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। ইডিওটিক নেচার, বাহ্যিক ভাবে মনে হচ্ছে যেন বোকা শোকা হাবা গোবা, কিন্তু আদৌ তিনি এরকম কিন্তু নয়। ইডিওটিক নেচারের মতো তিনি আচরণ করছেন ঠিকই, কিন্তু তিনি হচ্ছেন পরম ভাগবত মহাভাগবত স্তরে আছেন। তো উনি কি উত্তর দিলেন তা আমরা আজকে 9 নম্বর শ্লোক থেকে দেখবো। ব্রাহ্মণোবাচ ত্বয়োদিতম প্যক্তম অবিপ্রলব্ধাম ভরতো সमे স্যাদ यदि वीरभारः गन्त गन्तुर्यदि स्यादधिगम्यमद्धा पीवा इति राशो न विदाम प्रबादः। তো ব্রাহ্মণ ব্রাহ্মণ জড়ভরত তিনি উত্তর দিতে শুরু করলেন, হে বীর রাজা, আপনি যা বলেছেন তা সত্য। অ্যাকচুয়ালি এই শ্লোক নাম্বার 5 নম্বর শ্লোক থেকে না, 6 থেকে রঘুগণ ক্রিটিসাইজ শুরু করছেন। তো 6 থেকে 8 পর্যন্ত যে যে কথাগুলো বলছে প্রত্যেকটার উত্তর এখন একটা একটা করে জড়ভরত দিবে। তো 6 নম্বর শ্লোকে বলেছিল রাজা রঘুগণ যে তুমি নিশ্চয়ই ক্লান্ত, তুমি অনেক দীর্ঘ পথ অতিক্রম করে এসেছো, সেই জন্য তুমি নিশ্চয়ই ক্লান্ত, এটা বলেছিল। তো তার উত্তরে এখন রাজা রঘুগণ রাজা সরি ব্রাহ্মণ জড়ভরত তিনি বলছেন, প্রকৃতপক্ষে হে বীররাজ, আপনি যা বলেছেন তা সত্য। প্রকৃতপক্ষে সেগুলি কেবল তিরস্কার বাক্য নয়, কারণ দেহটি হচ্ছে বাহক, আর বহনকারী দেহটি আমার নয়, কারণ আমি হচ্ছে চিন্ময় আত্মা। আপনার উক্তিতে কোনো বিরোধ নেই, কারণ আমি দেহ থেকে ভিন্ন। আমি শিবিকার বাহক নই, এই দেহটি হচ্ছে বাহক। নিশ্চিতভাবে যে কথা আপনি বলেছেন, আমি এই শিবিকা বহনে পরিশ্রম করিনি, কারণ আমি এই দেহটি থেকে পৃথক। আপনি বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, এই বাক্যটি তার পক্ষেই উপযুক্ত। যে ব্যক্তি দেহ এবং আত্মার পার্থক্য জানে না। দেহ স্থূল অথবা কৃশ হতে পারে, কিন্তু কোন বিজ্ঞ ব্যক্তি আত্মা সম্বন্ধে সেই কথা বলবে না। আত্মা স্থূল নয় অথবা কৃশও নয়। তাই আপনি যখন বলেছেন যে আমি হৃষ্টপুষ্ট নই, তা সত্য। অধিকন্তু এই ভ্রমণের উদ্দেশ্য এবং সেই গন্তব্যস্থলের পথ যদি আমার হতো, তাহলে আমার পক্ষে বহু অসুবিধা হতো, কিন্তু যেহেতু সেগুলো আমার সম্পর্কে বলা হয়নি, বলা হয়েছে আমার দেহের সম্পর্কে, তাই তাতে মোটেই কোনো রকম অসুবিধা হয়নি। আমার কোনো রকম অসুবিধা হয়নি। তো এইভাবে রাজা রঘুগণের মূল যে বক্তব্য যে আমি আমার এই শরীরের থেকে ভিন্ন, তো সেই জন্য আপনি যা বলেছেন সব দেহের উদ্দেশ্যে বলেছেন। এগুলো একদিক থেকে পরিহাস হয়নি, পরিহাস নয়, ব্যঙ্গ নয়। তো এইভাবে উম, রাজা ভরত মহারাজ ভরত তিনি মহারাজ রঘুগণের উদ্দেশ্যে এভাবে বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি ব্যাখ্যা করে বলছেন এই শ্লোকে যে তুমি বলেছো আমি ক্লান্ত নই এবং আমি কোনো দীর্ঘ পথ অতিক্রম করে আসিনি, এই কথাটি ভুল নয়, আবার এটি কোনো ব্যঙ্গ বা পরিহাসও নয়। যদি পালকি বাহকের ভার বহন করার বিষয়টি আমার সঙ্গে সম্পর্কিত হতো, তাহলে সেটি ব্যঙ্গোক্তি হতো।
কিন্তু আমি যেহেতু আমার দেহ থেকে ভিন্ন, তাই প্রকৃতপক্ষে আমি পালকি বাহক নই, এবং আপনার সমস্ত কথা হচ্ছে পালকি বাহকের প্রতি বা দেহের প্রতি, আমার প্রতি নয়, কারণ আমি এই দেহ থেকে ভিন্ন। আবার আমাকে সুস্বাস্থ্যের অধিকারী বলা মূলত জীব দেহের ক্ষেত্রেই প্রযোজ্য। জ্ঞানীদের আলোচনায় আত্মাকে এইভাবে দেহের গুণের দ্বারা অভিহিত করা উচিত নয়। জ্ঞানীরা দেহের সঙ্গে আত্মাকে একসাথে মনে করে না। এরকম ভাবে তিনি রাজা রহুগণের নিন্দা বা উপহাসের দ্বারা কোনোভাবেই প্রভাবিত নন বা প্রভাবিত হচ্ছেন না। তো শিলা প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে জগতে যা সুখ দুঃখ, যিনি জড় জগতের এই সুখ দুঃখের দ্বারা বিচলিত হন না, তিনি হচ্ছেন ধীর ব্যক্তি, এবং তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। জ্ঞানের দ্বারা তিনি ধীরতা লাভ করেন বলেই তিনি সুখ দুঃখের দ্বারা বিচলিত হন না। তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য উপলব্ধি করা, এবং সুখ দুঃখের দ্বারা, জড়দেহের সুখ দুঃখের দ্বারা প্রভাবিত না হওয়া। এভাবে এরপরে 10 নম্বর শ্লোকে বলছেন, পরের শ্লোকে, স্থূলতা, কৃশতা, দৈহিক ও মানসিক ক্লেশ, তৃষ্ণা, ক্ষুধা, ভয়, কলহ, জড় সুখভোগের বাসনা, জরা, নিদ্রা, বিষয় আসক্তি, ক্রোধ, শোক এবং দেহাত্ম বুদ্ধি, এই সবই আত্মার জড় আবরণের বিকার। দেহাত্ম বুদ্ধিতে মগ্ন ব্যক্তিরাই এগুলার দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আমি সর্বপ্রকার দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত। তাই আমি স্থূল অথবা কৃষ্ণ নই, অথবা আপনি যে কথা বলেছেন আমি তার কোনোটিই নয়। আপনার তো জড়ভরত বুঝে বলতে চাচ্ছে যে আপনার যে সমস্ত কথাগুলো সব হচ্ছে দেহ অভিমানী জীবের পক্ষে এগুলো প্রযোজ্য, কিন্তু আমার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়, কারণ আমি দেহের সঙ্গে নিজেকে এক বলে মনে করি না। তো অতএব দেহের পুষ্টি অপুষ্টি, স্থূলতা কৃশতা, ক্লান্তি অক্লান্তি, সব আমার পক্ষে, এগুলো আমার পক্ষে কোনোটাই প্রযোজ্য নয়। তো নরোত্তম দাস ঠাকুরের কথা প্রভুপাদ উল্লেখ করছেন, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন তাহা তার। আমাদেরও আসলে, আমরা ভক্তি যোগে যুক্ত আছি ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে উম, এই বিষয়গুলো আমরা ভুলে যাই, বা এগুলো খুব সাধারণ বলে মনে করে আমরা এগুলো আসলে অতিক্রম করে যাই। চেষ্টা করা উচিত, বা নিজেদেরকে একটু আত্মসমীক্ষা করা উচিত যে আমি যে আসলে ভক্তি জীবনে যে জীবন সময়টা পার করছি, আমার পরিবর্তন হচ্ছে কিনা। যেদিন প্রথম জপমালায় জপ করতাম আর আজকে জপমালায় জপ করি, মাঝখানে যে এত 10-15 বছর চলে গেল, জপমালা একই আছে, জপ করার ব্যক্তি একই আছে, মনোভাবের কি পরিবর্তন হলো। এখনো আমি দ্বৈত ভাবের দ্বারা কতটুকু প্রভাবিত হই, অসুবিধাগুলো যখন আসে জীবনে তো কেমন এর দ্বারা প্রভাবিত হবো। আসলে এগুলো একটু চিন্তা করা উচিত, এগুলো নিয়ে একটু ভাবা উচিত আমাদের। ভক্তি জীবন মানে হচ্ছে সবসময় নিজেকে চেক করা, আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করা, অন্যের দোষ, অন্য কি করলো না করলো বাইরে থেকে দেখার সুযোগ নেই একটু ঐকান্তিক ভক্তদের। যারা বাইরের এগুলা দেখে বেশি, ওনারা আসলে ভক্তি জীবনের মূল যে নীতিগুলা, সেই নীতিগুলা আসলে ভালো করে বুঝতে পারে। তো জড়ভরতের নির্দেশের মূল বিষয় হচ্ছে এটা, যে ভক্তি জীবনে আমরা যখন ভক্তি অনুশীলন করছি, দেহের সাথে সম্বন্ধিত বিষয়ের সাথে সম্বন্ধ, দেহকে আত্মজ্ঞান করা, দৈহিক সুখ সুখ সুবিধার জন্য অত্যধিক চিন্তা করা, দেহের উপর ভিত্তি করে সম্বন্ধ আত্মীয় স্বজনের কথা বেশি চিন্তা করা, বা তাদের উপর বেশি নির্ভর হয়ে থাকা, তাদের কাছে অনেক বেশি কিছু আশা করা, এগুলো আস্তে আস্তে আমাদের কমানো উচিত দিন দিন। এখন না হলে কবে আর, হয়ে গেছে তো 10 বছর 15 বছর, আর কবে? মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে। কই পরিবর্তন কতটুকু হচ্ছে। এখনো তো আমার জায়গা, আমাকে যদি চেয়ারে বসতে না দেয় তাইলে তো আমার রাগ উঠে উঠে তাহলে
তো দেহাত্ম বন্ধনটা তো আসলে যত আমরা বলি, কিন্তু এটা খুবই কঠিন। ওগুলো থেকে অবিদ্যার আবরণ খুবই কঠিন। আর আরেকটা বিষয় হচ্ছে, নিজের রাস্তা নিজেকেই করতে হয়। এখানে শর্টকাটের কোনো রাস্তা নাই, ভক্তিতে শর্টকাট নাই কোনো কিছু। সেই অনর্থ নিবৃত্তি স্তর, সেই ভজনের ক্রিয়া স্তর, এগুলো স্তর আপনাকে নিজেকে অতিক্রম করতেই হবে। এখানে কেউ সাহায্য করার মতো নাই। বৈষ্ণবদের আশীর্বাদ, গুরুদেবের কৃপা, আশীর্বাদ, নির্দেশ, এগুলো সহায়ক হিসেবে কাজ করবে। ওনাদের কৃপাতে আমরা শক্তি পাবো। তো সেই জন্য বেশি বেশি করে ওনাদের কাছে প্রার্থনা করা উচিত, ওনারা যেন আমাদের আশীর্বাদ করে। কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া সেই শক্তিটাই বা সেই দৃঢ় ইচ্ছাটাই আমাদের মনের মধ্যে আসবে না, যে আমি নিজেকে একটু উন্নত করি। কৃষ্ণের কাছে যাওয়ার জন্য, গোলক বৃন্দাবনে প্রবেশের জন্য কৃষ্ণ প্রেম লাভ করাই লাগবে। পিছন দরজা বলতে গোলক বৃন্দাবনে কিছু নেই। তো যেটা বলা হয় যে প্রভুপাদ পিছন দরজা নিয়ে নিবে, এটা হচ্ছে জাস্ট উৎসাহ দেওয়ার জন্য। এর মানে এটা না যে আমি কিছু করতে হবে না, প্রভুপাদ নিয়ে যাবে আমরা, সেরকম না আসলে। ক্রাইটেরিয়া ফুলফিল না করলে যাওয়ার সুযোগ নেই। তো সেই জন্য ভক্তি জীবনটা অত আবেগ দিয়ে গ্রহণ করা উচিত নয়। ভক্তি জীবন গ্রহণ করা উচিত এবং ভক্তি জীবন পালন করা উচিত বুদ্ধি দিয়ে, শাস্ত্র বিচার দিয়ে। এখানে আবেগের সুযোগটা একটু কমই আছে। এখানে সেন্টিমেন্টটাকে ব্যবহার করা সুযোগ কমে আছে। সেন্টিমেন্ট ব্যবহার করলে ভক্তি আসলে সময় একটু অপচয় হয় বেশি, উন্নতির থেকে সময় অপচয়টা একটু বেশি হয় এগুলো। বলাটা সহজ, করাটা আরো বেশি কঠিন। তো সেজন্য আমি বলছি বলে এই না যে হ্যাঁ, আমি এগুলা থেকে মুক্ত, আমি আরো বেশি আবদ্ধ। কিন্তু ভাগবতম আমাদেরকে নির্দেশ দিচ্ছে, চেষ্টা করা উচিত। এরপরে 11 নম্বর শ্লোক। তো 11 নম্বর শ্লোকে, 7 নম্বর শ্লোকের প্রথম অংশে যে 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 উপহাস করেছিল বা যে উক্তিটি বলেছিল রঘুগণ, সেই উক্তির উত্তর এখন দিচ্ছে যে তুমি কি জীবিত না মৃত, এরকম। তো সেই উত্তর দিচ্ছে 11 নম্বর শ্লোকে রাজা রঘুগণকে। হে রাজন, আপনি অনর্থক আমাকে জীবন মৃত বলে অভিযোগ করেছেন। সেই সম্পর্কে আমি কেবল এই বলতে পারি যে এই জড়জগতের সবকিছুরই আদি এবং অন্ত রয়েছে। আর আপনি যে মনে করছেন আপনি রাজা ও প্রভু এবং তাই আমাকে আদেশ দেওয়ার চেষ্টা করছেন, সেটাও ঠিক নয়। কারণ এই সমস্ত পদগুলি হচ্ছে অনিত্য। আজ আপনি রাজা এবং আমি আপনার ভৃত্য, কিন্তু কাল তার পরিবর্তন হতে পারে এবং আপনি ভৃত্যতে এবং আমি প্রভুতে পরিণত হতে পারি। এই সমস্ত অনিত্য পরিস্থিতিগুলো দৈবের দ্বারা সৃষ্টি হয়। তো 7 নম্বর শ্লোকে রাজা রঘুগণ বলেছিল যে তুমি কি জীবন মৃত, জীবিত অবস্থায় মৃত নাকি। এরপরে বলেছিল যে আমি হচ্ছে তোমার প্রভু, আমি আদেশ করছি, তুমি আমার আদেশ পালন কেন করছো না। এই অহংকার ছিল। তো সেই ভাবটাকে দূর করার জন্য এখন এইটা বলছে যে যে এই যে পথ, আপনি প্রভু আমি আপনার আজ্ঞাবহ দাস, এটা চেঞ্জ হয়। জড় জগতে কোনো কিছু ঠিক থাকে না। তো যদি এই জগতে কোনো কিছুকে গ্যারান্টেড হিসেবে গ্রহণ করি আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কারণ। আপনি মনে করতেছেন যে এই ব্যবসা থেকে আমার অবশ্যই সফলতা আসবে বা লাভ আসবে। আপনি আশা করতেছেন যে ইনি অবশ্যই আমার কথা রাখবে, ইনি অবশ্যই আমার বিপদের সময় সাহায্য করবে। না, কোনো গ্যারান্টি না কোনো কিছু। শুধুমাত্র ভগবানের, গুরুদেবের উপরে ভরসা করা যায়। এই জগতে সবকিছু পরিবর্তনশীল, পরিবর্তন হয়। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে
যা কিছু দৃশ্যমান তাই পরিবর্তনশীল এই জগতে। প্রতি মুহূর্তে তার মধ্যে বিকার ও পরিবর্তন সংঘটিত হচ্ছে। প্রত্যেক পরিবর্তনেরই একটি আরম্ভ ও পরিসমাপ্তি রয়েছে। অতএব দেহের জীবিত বা মৃত হওয়ায় হওয়া আত্মার প্রকৃত স্বরূপ নির্দেশ করে না। আত্মার সঙ্গে দেহের এই সম্পর্ক। এবং আপনি আরো বলেছিলেন যে আমি আমার প্রভুর আদেশ অমান্য করছি। এখানে প্রভুকে আর সেবককে, এই দুইটি সম্পর্ক সবসময় পরিবর্তনশীল। এই দুটি হয়তো ভবিষ্যৎ জন্মে আমি রাজা হব, আপনি আমার পালকি বহন করবেন। তো সেই জন্য এইরকম জড় জগতের যে পদ, সেই পদের কারণে অহংকার করা উচিত না কোন রকম ভাবে, কোনো সময়। শ্লোক নম্বর 12। আরো বলা আছে 12 নম্বর শ্লোকে এই একই বিষয়ে পদের ব্যাপারে, এ রাজন, আপনি যদি এখনো মনে করেন আপনি হচ্ছেন রাজা এবং আমি হচ্ছে আপনার ভৃত্য, তাহলে আপনি আদেশ করুন, অথবা আপনি আদেশ করুন এবং আপনার আদেশ আমাকে পালন করতে হবে। কিন্তু আমি এই কথা বলতে পারি যে এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী, অত্যন্ত ক্ষণস্থায়ী। এই পার্থক্য অত্যন্ত ক্ষণস্থায়ী এবং ব্যবহার অথবা প্রথা থেকেই তার উৎপত্তি। এছাড়া তার অন্য কোনো কারণ আমি দেখি না। এক্ষেত্রে প্রভুকে এবং ভৃত্যই বা কে? সকলেই জড় প্রকৃতির নিয়মের বাধ্য। তাই কেউই প্রভু নয়, কেউই ভৃত্য নয়। কিন্তু তাহা সত্ত্বেও আপনি যদি মনে করেন যে আপনি প্রভু এবং আমি আপনার ভৃত্য, তাহলে আমি তা স্বীকার করে নেব। আপনি দয়া করে আমাকে আদেশ দিন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি। তো এভাবে ভরত রাজা রঘুগণকে বলছে, আপনি যদি নিতান্তই মনে করেন যে আপনি আমার প্রভু এবং আমি আপনার দাস, আপনি যদি এরকম মনে করেন তাহলে বলুন, পালন করব। কিন্তু বাস্তবটা একটু ভিন্ন। তো প্রভু ভৃত্যের যে 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 ভাব, এটা যে প্রচলিত সামাজিক রীতি, এটা ব্যবহারিক প্রথা মাত্র। এর কোনো নিত্যতা নেই, নিত্যতা নেই, এর কোনো নিত্যতা নেই। প্রবাদ তাৎপর্য বলছেন, মিছে মায়ার বশে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। শ্লোক নম্বর 13। এবারে 7 নম্বর শ্লোকে আরেকটা বিষয় বলেছিল রাজা রঘুগণ, যে আমি তোমাকে শাস্তি দিব, শাস্তি দিব, পানিশমেন্ট দিব। 13 নম্বর শ্লোকে বলছেন এখন, উন্মত্ত মত্ত জড়বৎ জড়বৎ স্বসংস্থাম গতস্য মে বীরচিকিৎসিতেন অর্থ কিয়ান ভবত শিক্ষিতেন স্তব্ধ প্রমত্তস্য চ পৃষ্ঠপেশঃ। হে রাজন, আপনি বলেছেন ওরে উন্মত্ত, মত্ত জড়, আমি তোকে দণ্ডদান করব, তাহলে তুই প্রকৃতিস্থ হবি। সেই সম্পর্কে আমি বলতে চাই যে জড়, মুখ এবং বধিরের মতো অবস্থান করলেও আমি ব্রহ্মাত্ম নিষ্ঠা লাভ করেছি। তো এখানে এখন তিনি নিজের পরিচয় প্রকাশ করছেন এত সময় পরে। এর আগ পর্যন্ত নিজের পরিচয় বলেননি। হচ্ছে যে আপনার মনে হয়, যদি বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছে আমি জড় উন্মত্ত পাগল, কিন্তু আমি ব্রহ্মাত্ম নিষ্ঠপরায়ণ। তো এরকম ভাবার কোনো সুযোগ নেই। আর আপনার অনুমান যদি ঠিক হয় এবং আমি যদি সত্যি সত্যি উন্মত্ত হই, তাহলে আমাকে দণ্ড দেওয়া পৃষ্ঠবস্তু পেষণ করার মতোই হবে। তাহলে দুই দিকে আপনার দণ্ড দেওয়াটা বিপদ। আপনি যদি আমাকে দণ্ড দেন, আমি ব্রহ্মনিষ্ঠ, দণ্ড আমার উপরে কোনো কি করবেন, আমি আপনার দণ্ডের অধীন নই আমি, যেহেতু আমি ব্রহ্মনিষ্ঠ সমস্ত বিধিনিষেধের ঊর্ধ্বে। আর আপনি যদি মনে করেন আমি উন্মত্ত মত্ত পাগল, তাহলেও দণ্ড দিয়ে লাভ নেই, কারণ পাগলকে আপনি মারলেই কি আর না মারলেই কি, এই তো, ওর তো কোনো নির্দিষ্ট কোনো বোধ নেই। তো আপনার ওই যে আপনার যে পানিশমেন্ট, এটা যে পৃষ্ঠ পেয়েশ হবে। পৃষ্ঠ পেয়েশ মানে কি? পৃষ্ঠ পেয়েশ মানে হচ্ছে মনে করুন আহ পৃষ্ঠ পেয়েশ মনে করুন যে পুনশ্চর্বিত চর্বণা আনন্দ। আখের আখ 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 খাওয়া যায়। আখ খাওয়ার ফলে আখ থেকে যখন রস নিয়ে নেওয়া হয়, এরপরে যে 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 বাকি অংশটা পড়ে থাকে ওয়েস্ট হিসেবে, এটাকে যদি কেউ নিয়ে আবার চিবাতে থাকে, ওখান থেকে রস পাওয়া যাবে কি? আর কিচ্ছু, নিরর্থক। বা পৃষ্ঠা পেশনায় পুনশ্চর্বিতাচার নাম। আবার ব্রহ্মাজি দশম স্কন্ধে বলছেন, স্থূল তুষাব ঘাতি নাম, স্থূল তুষাব ঘাতি নাম মানে হচ্ছে
হিটিং দ্য হাস্ক। তুষ, তুষ, চাল যদি আপনি চাল যদি আপনি কি করেন, মাড়াই করেন, বা চাল থেকে আপনি ধান, ধান থেকে আপনি চাল বের করতে পারবেন, কিন্তু তুষকে যতই পেটা হবে, তুষ থেকে কোনো কিছু কি পাওয়ার সুযোগ আছে? তুষ পিটলে এখান থেকে কিছু সুযোগ পাওয়া যাবে না, শুধু শুধু পরিশ্রমই হবে মাত্র। তো তদ্রূপ আমাকে পানিশমেন্ট দেওয়া দুই দিকেই বৃথা, দুই দিক দিয়েই বৃথা। আমি ব্রহ্মে প্রতিষ্ঠ। তো বাহ্যিক ভাবে আমাকে উন্মত্ত বলে মনে হলেও আহ, আমি ব্রহ্মকে উপলব্ধি করেছি। এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে কোন গুঢ় পদার্থকে বারবার পেষণ করলে তা পুনরায় কোনো কঠিন পদার্থে পরিণত হয় না, বরং আরো সূক্ষ্ম গুঁড়োতে পরিণত হয়। তদ্রূপ একজন উন্মাদ ব্যক্তিকে শাস্তি দিলে তার উন্মাদনা প্রশমিত হয় না, বরং তার উন্মাদ অবস্থা আরো তীব্র হয়। অতএব আপনি আমাকে শাস্তি দিয়ে কোনো কাজ হবে না। অতএব যে ব্যক্তি বাহ্য দৃষ্টিতে উন্মত্ত বা জড়বুদ্ধি সম্পন্ন বলে প্রতীয়মান, তাকে দণ্ড প্রদান করে তার প্রকৃত স্বরূপ বা অবস্থার কোনো সংশোধন করা যায় না। দণ্ড যদি যথার্থ সংশোধনের উপায় না হয়, তবে তা কেবল বিদ্যমান অবস্থাকে আরো প্রকট করে তুলতে পারে, অর্থাৎ উন্মত্ততাকে আরো বাড়াতে পারে। তো সেজন্য আপনার যে এই যে উক্তিটা যে আমাকে আপনি শাস্তি দিবেন, সেটাও আসলে যথার্থ না। তো এইসব কথা শুনে এরকম তো আশা করেনি রঘুগণ এই শিবিকা বাহকের কাছ থেকে, কারণ অন্য যে তিনজন শিবিকা বাহক আছে ওরাও তো শিবিকা বা পালকি বহন করছে, কিন্তু অত জ্ঞানের অধিকারী তারা নয়। কিন্তু হঠাৎ করে এরকম যখন শুনলো, রাজা রঘুগণের মাথা ধরে গেছে, কি ব্যাপার, এমন বলছে। শ্রী শুকদেব গোস্বামী বললেন, কি বললেন? ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। সুখদেব গোস্বামী বলেন, রাজা রঘুগণ পরম ভাগবত ভরতকে বাক্যে যখন তিরস্কার করছিলেন, তখন শান্তচিত্ত মুনি তার যথাযথ উত্তর দিয়েছিলেন। অবিদ্যার কারণ দেহাত্মবুদ্ধি, কিন্তু জড়ভর সেই ভ্রান্ত ধারণার দ্বারা প্রভাবিত ছিলেন না। তার স্বাভাবিক জন্যবশত তিনি নিজেকে একজন মহান ভক্ত বলে মনে করতেন না, এবং তিনি নীরবে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে যেতেন। একজন সাধারণ মানুষের মতো তিনি মনে করছিলেন যে শিবিকা বহন করে তিনি তার পূর্বকৃত দুষ্কর্মের ফল বিনষ্ট করছেন। এইভাবে বিচার করে তিনি পূর্ববৎ শিবিকা বহন করতে লাগলেন। হরে কৃষ্ণ। এখন এই শ্লোকটা নিয়ে একটু বিচার করুন তো সবাই, যে কি বলছে এখানে। এখানে বলা হচ্ছে উম রাজা জড়ভরত তার স্বাভাবিক দৈন্যবশত নিজেকে মহান ভক্ত বলে মনে করতেন না, এবং নীরবে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করে যেতেন। তো এখানে আবার কর্মফলের কথা কোত্থেকে আসছে? আমরা তো পূর্বের অধ্যায়ে রাজা ভরত রূপে যখন ছিলেন, তখনই আমরা বলে পড়েছিলাম যে ওনার কোনো কর্মফল নেই, বা তিনি সেগুলোকে শুদ্ধ করার জন্যই শুদ্ধ করে ফেলেছেন, বা তার জন্য তিনি এরকম হরিণের প্রতি আসক্ত হয়ে গেলেন। এটা হচ্ছে তার ওই শুভ প্রারব্ধ কর্ম, তাকেই ভগবান ব্যবহার করেছেন ভগবানের ইচ্ছাতে। এখন এটা আবার কেন বলা হচ্ছে এই শ্লোকে এসে? এখন হরিণ রূপে তিনি ছিলেন, এরপরে এখন আবার এখন হয়েছেন তিনি উম জড় ভরত, এটা কেন আপনাদের কি কি মানে? 14 নম্বর শ্লোক পড়ে কি মনে হয়? সিদ্ধান্তটা কি এখানে? লোকনাথ প্রভু। প্রভু, দণ্ডবত প্রণাম। প্রণাম প্রভু। প্রভু, আমি
ওই আগের সেকশনে ব্যাখ্যা করেছিলেন যে শুভ প্রাপ্ত সেটা ভগবান করতে, ওই হরিণটাই ছিল তার কাছে ভগবান কর্তৃক শুভ প্রাপ্ত, সেটা তিনি চেয়েছিলেন। বৃহৎ ভাগবতের শ্লোক দিয়েও সেটা বলেছেন। তো শুধু যদি হরিণটাই তার কাছে শুভ প্রাপ্ত থাকতো, তাহলে সেই শরীরের পরেই তিনি ভগবত ধাম চলে যেতেন, কারণ তার শুভ প্রাপ্ত শেষ হয়ে গেছে। তো যেহেতু তিনি হরিণ, তার শুভ প্রাপ্তটা আরো কিছুটা বাকি ছিল, তো সেই জন্য তাকে আবার এই জড় ভরতের শরীর ধারণ করতে হয়েছে। তো সেই শরীরেও তার মানে ওই বৃহৎ ভাগবতমের ওই ফর্মুলা অনুসারে বা ভগবান, আপনি যেটা বলেছিলেন ভগবানের ইচ্ছা অনুসারে সেটার কন্টিনিউশন চলছে। সেটা শেষ হলে তবে তিনি ভগবত ধামে যাবেন। তো সেটা যেহেতু শেষ হয়নি, আর অনন্ত সময়ের নিরিখে এই হরিণ শিশু প্রতি আসক্ত হওয়া বা জড় ভরতের শরীর পাওয়া, সেটা অত্যন্ত তুচ্ছ, মানে অত্যন্ত মানে স্বল্প সময়ের জন্য। তো যেহেতু ওটা কন্টিনিউ হয়নি, মানে কমপ্লিট হয়নি, তাই এই শরীর এইরকম হয়তো তিনি বলতে চাইছেন। দেখে আমরা আরো শুনি বক্তব্য কিছু। আনন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রণাম মাতাজি। শ্লোক যে এখানে দিয়েছেন, তত্ত্বেনুকম্পাং সুষুম্সমান ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম। এখানে বোঝা গেল পরিষ্কার যে যে হে ভগবান, যে ব্যক্তি সর্বদা আপনার অহেতুকে কৃপার প্রতীক্ষা করে, তার পূর্বকৃত কর্মের ফল বলে মনে করে সর্বদা দুঃখ দুর্দশা বরণ করে নেন। মানে উনার পূর্বকৃত কর্মফল নাই, কিন্তু উনি ভাবেন যে উনার কর্মফল আছে। এই জন্য তিনি মানে এত দৈন্যতা বশত এই কথাটা বলে থাকেন। আর এটা আসলে আমার মনে হয় যে এটা ভগবানের ইচ্ছাই, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এটা মানে এই এই ধরনের উন্নত ভক্তরা এইভাবে ব্যবহার করে থাকেন। ওনারা বলে থাকেন যে কর্মফল, কিন্তু আসলে কর্মফল নয় আমার মনে হয়। এটাই বোঝানো দৈন্যবশত তিনি ভাবছেন এটা কর্মফল নয়। না, এটাই আমার সেটাই। মনে হচ্ছে। আচ্ছা। অদ্বৈত প্রভু, অদ্বৈত করুণাময় প্রভু। ধন্যবাদ, প্রণাম প্রভুজি। ভরত মহারাজ তিনি তার সাম্রাজ্য সমস্ত কিছু ত্যাগ করে তিনি ভগবানকে প্রাপ্ত করার জন্য, ভজন সাধনের জন্য তিনি আহ, অরণ্যে আহ, বাস করেছিলেন। এবং শ্রীমদ্ ভগবদ গীতাতে যেটা ভগবান বলেছেন যে অন্তকালে চ মমেব স্মরণামুক্ত কলেবরম যো প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। তো ভগবান এখানে এমন একটা ঘটনা ঘটলো, জড়ভরত আমরা অধ্যয়ন করেছি, শ্রবণ করেছি যে তিনি যেভাবে হরিণ শাবকের প্রতি তিনি আসক্ত হয়ে, এবং হরিণ শাবককে তার যে অন্তিম যখন শ্বাস তিনি ত্যাগ করছিলেন, তখন স্মরণটা ভগবানের প্রতি না হয়ে তিনি যেহেতু ওই উম, হরিণ শাবকের প্রতি তার মননটা হওয়ার ফলে আমার মনে হচ্ছে প্রভু এটাই হচ্ছে কর্মের ফল। এবং তার ওই ওইটুকুর জন্য কর্মের ফল ভোগ করা মানে ওইটুকুটাই, যেহেতু ভগবানকে স্মরণটা তার হয়নি। আমরা বলছি এখন জড়ভরত রূপে উনি কেন নিজেকে কর্মফলের অধীন মনে করছেন? যেটা কর্মফল ছিল সেটা তো হয়তো পূর্বে ছিল। আপনার মত যদি ধরে পূর্বে ছিল, তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেছেন, তো সেই ফল তো শেষ হয়ে যাওয়ার কথা। এখন আবার জড়ভরত রূপে এসেও তিনি বলছেন, ওই 22-14 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে একজন সাধারণ মানুষের মতো তিনি মনে করেছিলেন সেবিকা বহন করে তার পূর্বকৃত দুষ্কর্মের ফল বিনষ্ট করছেন। এর মানে কি এখনো দুষ্কর্ম না রয়ে গেছে? হরিণ রূপে সেটা নষ্ট হয়নি এখনো? প্রশ্ন ছিল এটাই। তো যেহেতু আহ, হ্যাঁ। অন্তিমে যেহেতু স্মরণটা হয়নি ভগবানের, হম। এবং যেহেতু তিনি হরিণ শাবকের প্রতি আসক্ত ছিলেন, সেটা তো পূর্বে ছিল, এটা তো এখন আর নাই। আর যেহেতু আম, আম, পশু জন্মে যেহেতু আহ, ভগবত ভজনের কোনো অনুকূল পরিবেশ থাকে না, এবং হুম। সেটা মানব জন্মেই যে সম্ভব, হুম। আমার মনে হচ্ছে সেটাই জন্য হতে পারে।
বুঝলাম না আমরা, পশু জন্মে তো তিনি নতুন কিছু করেননি, কিন্তু তার কর্মফল তো তিনি নষ্ট করেছেন না। পশু পশু জন্ম লাভ করে তার যে, যদি আমরা ধরিও যে ওনার কর্ম ছিল, সে কর্মটা ধ্বংস হয়েছে। নতুন কিছু করুক না না করুক, কিন্তু নষ্ট হয়েছে। আর এই যে এখন ব্রাহ্মণ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন, তো ওটা আর কি, ওটাই বুঝতে চাইছিলাম। আচ্ছা, দেখি আমরা আরো শুনি বৈষ্ণবদের কাছ থেকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু, সমস্ত প্রভু, বৈষ্ণবের চরণে প্রণাম। প্রভু, আমি মনে করি যে আমরা যেহেতু ভরত মহারাজের কাহিনী থেকে জানতে পারি, তো সেই ভরত মহারাজ যেহেতু ভক্ত ছিলেন এবং সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন, তিনি প্রেম ভক্তি লাভ করেছিলেন এবং অন্তিমে সমস্ত কিছু রাজ্য ভার এবং আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, ধন সম্পত্তি ত্যাগ করে তিনি বনে গিয়েছিলেন ভগবানের ভক্তি করার জন্য, তাই না? তো তিনি যখন বনে গিয়েছিলেন, বনে গিয়ে তিনি কি দেখলেন? হরিণের শাবকের প্রতি তিনি আকৃষ্ট হলেন এবং সেই হরিণের শাবককে তিনি কি করলেন? তো গ্রহণ করে নিলেন। তার প্রতি তার প্রেম, ভক্তি, তার প্রতি প্রেম জাগরিত হলো এবং তিনি তাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং কন্যা পুত্র সবাইকে ছেড়ে গিয়ে আবার কি একটা হরিণের শাবকের প্রতি তিনি তার মনকে কি করেছিলেন? মনোনিবেষ্ট করেছিলেন এবং তার প্রতি তার গভীর প্রেম হয়ে গেছিল। ফলে তিনি, এটা প্রভুপাদ এখানে বলছেন যে যখন ভক্তরা, প্রভুপাদ বৃন্দাবনে যখন দেখছেন যে বৃন্দাবনের ভক্তরা যখন কি করে ভক্তি করে এবং গঙ্গা যমুনাতে স্নান করে প্রভু শুদ্ধ হয়ে একটু, জনপ্রিয় প্রভু, হ্যাঁ প্রভু, হরিণ শাবকের কথা এখানে আসছে না। প্রশ্ন হচ্ছে একটাই, যে ওনার পূর্বকৃত কর্মফল উনি ভোগ করছেন, এই শ্লোকে বলা হচ্ছে 14 নম্বর শ্লোকে। এখন প্রশ্ন একটাই, ওনার কি আদৌ কর্মফল আছে কি না? সেটাই আমি বলতে চাইছি। তো ওইটা আমি বোঝানোর চেষ্টা করছি যে ওটা হচ্ছে যে প্রভুপাদ বলছেন যে যারা বৃন্দাবনে থেকে পাপ পুণ্য সমস্ত ফল ত্যাগ করে তারা গঙ্গা যমুনার জলে স্নান করে কি হয়? পাপ মুক্ত হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও যখন কোনো ইচ্ছাকৃত ভাবে কোনো পাপ কর্ম করে ভুলবশত, তখন তাকে কি হয়? বানর, কুকুর বা তাকে কি হয়? কচ্ছপ রূপে জন্মগ্রহণ করতে হয়। কেন জন্মগ্রহণ করতে হয়? না, তাকে কি হয়? তার পূর্বকৃত কর্মর ফলটা তিনি কি করেন? আবার সে পূর্বকৃত কর্মফল নয়, সেটা ভগবান তাকে কি করছে না, সেখানে তাকে ইচ্ছাকৃত ভাবে তাকে সেই জন্ম দিয়েছে যাতে তিনি তার সেই ভুলটা সংশোধন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এইরকমই ভরত মহারাজের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তাহলে ভরত এখন বলুন, মহারাজেরও সেরকম ওনার কি কর্মফল আছে কি নাই এখন এই জড় ভরত না, দেহে? তার নেই, কিন্তু ভগবান তাকে সংশোধন করার জন্য এবং ভগবান তাকে আবার ভগবান তাকে পরিপূর্ণরূপে শুদ্ধ করার জন্য, তার মনকে পবিত্র করার জন্য তাকে হরিণের শরীরে জন্মগ্রহণ দিয়েছিলেন। এখন হরিণের এবং শরীরে এখন জন্মের কথা তো বলা হয়নি, এখন তিনি জড় ভরত দেহে আছে। এখন জড় ভরত হ্যাঁ, দেহে ওনার কর্মফল আছে কিনা? তার কর্মফল নেই, কিন্তু তিনি যেহেতু এখন জড়ভরত রূপে আছেন, তখন তিনি সম্পূর্ণরূপে মুক্ত, কিন্তু তিনি এখানে তার কর্মফলটার জন্য আছেন। যেহেতু তিনি ওই ভুলটা করেছিলেন, সেই জন্য তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন, একটু আগে সংশোধন বললেন তিনি হওয়ার জন্য মুক্ত, ভগবান। একটু আগে বললেন আপনি তিনি মুক্ত, আবার বলছেন সে ভুলের জন্য কর্মফল ভোগ করার জন্য আবার জন্মগ্রহণ করেছেন। ওনার ভুলটা কি ছিল? হ্যাঁ, ওই যে ভুল, ভগবানকে মনে করতে পারেননি নিজে ভুল, মৃত্যুর সময়। তার সেইটা সংশোধন করার জন্য কর্ম। তো সেটা তো সংশোধন হয়ে গেছে না হরিণ দেহ প্রাপ্ত হওয়ার পর? এখনো কি আছে সেই দোষটা ওনার? সে দোষটা নেই, কিন্তু তাহলে তার কি ফলে আছে? তাকে তো মানুষ। আপনি যে প্রভুপাদের উদাহরণ দিলেন, যে প্রভুপাদের বলছেন যে কেউ ভুল করলে তো বৃন্দাবনে কুকুর শুকর রূপে বা ইত্যাদি রূপে জন্ম, তো সেটা তো ওনার হয়ে গেছে, হ্যাঁ, সেই জন্ম তো শেষ। এখন তিনি জড়ভরত হ্যাঁ, রূপে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন, এখনো কি ওনার কোনো কর্মফল বাকি আছে? তার কর্মফল নেই, কিন্তু তিনি উম তিনি ভগবানের কাছে সেটাই উপলব্ধির বিষয় যে তার কর্মফল তো নেই, তিনি শুধু সংশোধনের জন্য সেখানে আছেন।
কি ভগবান তাকে সংশোধনের সংশোধন জন্য? হ্যাঁ, কোনটা সংশোধন করতে চাইছেন এখানে? তিনি যে সেই ভুলগুলা করেছেন ভক্ত হওয়া সত্ত্বেও, যে আচ্ছা, হরিণ শাবকের প্রত্যাশা করেন সেই ভুলটা। হ্যাঁ, এক জন্মের ভুল কয় জন্মে ভোগ করাবে ভগবান? একবার তো হরিণ দেওয়া হয়েছেই। আচ্ছা, ভগবান বড় কঠিন হৃদয়ের মানুষ। এক ভুলের জন্য কয়বার জন্ম নিতে হবে? হরে কৃষ্ণ। প্রভু, আশা করি প্রশ্ন হরে কৃষ্ণ বুঝতে প্রভু, পেরেছেন, ধন্যবাদ। এখন সরাসরি বলুন, আছে কি নাই ওনার কর্মফল বন্ধন? প্রভু, হরে কৃষ্ণ প্রভু, অত সহজ আমি বলতে পারবো না। আমি একটু বুঝতে পারছি যেটা, যে জড় জগতে জন্মগ্রহণ করেছেন তিনি একজন পরম বৈষ্ণব এবং হ্যাঁ, পরমাংশ। হ্যাঁ, অতএব তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস রূপে বৈষ্ণবের যে কর্তব্য, সেই জগতে যেহেতু জন্মগ্রহণ করেছে, তাইলে রাজা হচ্ছেন প্রভু আমাদের। সেহেতু তিনি এইভাবে তিনি ওই কাজটা করছেন, যে বৈষ্ণবের যে বিনম্রতা বা পরমহংসের যে সহনশীলতা, সেইটাকে প্রকাশ করার জন্য আমি উপলব্ধি করছি প্রভু। দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। তো আপনার মত হচ্ছে যে আসলে উনি এখানে ওনার বিনয়টাই প্রকাশ করছেন, আদৌ ওনার কোনো কর্মফল নেই, সেটাই? আমি ওইটুকু বুঝতে পারছি প্রভু, যে উনি যেহেতু উনার যে আর কি উম, তিনি পরমহংস স্তর উন্নতি হয়ে গেছেন, পরের জন্মে যা ছিল উনার আর কি পাপ কর্ম বা পূর্বজন্মের কর্ম, সে থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন, এবং একজন পরমহংস রূপে তিনি এখানে আত্মপ্রকাশ করছেন। শ্লোকে বলা হচ্ছে বা আপনি বর্ণনা করছেন যে তিনি একজন পরমহংস। এমনকি পালকি বাহন, এটা থেকে আমরা বুঝতে পারছি যে পালকি বহন করার সময় রাজার নির্দেশ অমান্য করে তিনি পিপিলিকা যেন না মরে সেই দিকে বেশি দৃষ্টি দিয়েছেন। অতএব তিনি দেহর মধ্যে নেই, তিনি তো আত্মাতে উন্নীত হয়ে গেছেন। উনি তো আত্মাতে উন্নীত হয়ে গেছেন, তাহলে আর এখানে মানে কর্মফল তোলার তো কোনো প্রশ্ন আসছে না প্রভু। আমি দেখেন যেটা বুঝছি। বিষয়টা, হরে কৃষ্ণ, ভুল আহ, হলে ক্ষমা করবো। আহ, এই যে বলছেন এখন আপনারা, পূর্বের অধ্যায়ে মনে হয় আপনারা ঠিক মতো বুঝতে পারি, উনি রাজা ভরত রূপে উনি ভাব স্তরে ছিলেন। ভাব স্তরে থাকা মানে বুঝেন চারটিখানি কথা না, ভাব আর প্রেম প্রায় কাছাকাছি। ভাব হচ্ছে উষা লগ্নের মতো, প্রেম হচ্ছে সূর্যোদয়ের মতো। তো সূর্য উদয় আর উষা কালের মধ্যে বেশি পার্থক্য নেই, খুবই কাছাকাছি, সেই রকম স্তরে আছে। তো আসলে ভাব স্তরে কোনো অশুভ কর্মফল বাকি থাকে না। উনি হরিণ দেহ কেন লাভ করেছেন বা হরিণের প্রতি আসক্ত কেন হলেন, আমরা যদি পূর্বের কথাটাই আবার বলি, হরিণের প্রতি আকৃষ্ট হওয়াটা ওনার কোনো দোষ না। ওনার সমস্ত কর্মফল ধ্বংস হয়ে গেছে ভক্তির প্রভাবে, সেই কারণে তিনি ভাব স্তরে গেছেন। আর যেটা হচ্ছে উম হরিণের প্রতি যে আকৃষ্ট যে হওয়াটা, সেটার কারণ আমরা দেখেছিলাম যে ওনার শুভ প্রারব্ধ কর্মটাকে উনি ধ্বংস করার জন্য ইচ্ছা করেছেন, সেই কারণে তিনি এরকম হরিণের প্রতি আকৃষ্ট, এবং সেটাও খুব সাময়িক সময়ের জন্য। তো হরিণের প্রতি আকৃষ্ট হওয়া জড়ভরতের জন্য কোনো কি না, এটা অধপতন, এটা ভগবানের ইচ্ছায় হয়েছে। ওখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বারবার বলছেন ওনার কোনো দোষ নাই এখানে, এমন না যে পূর্বে কোনো অপরাধ ছিল ওনার বা কোনো কিছু ছিল না, ভগবানের ইচ্ছাতে এটা হয়েছে, ভগবানের ইচ্ছাতে হয়েছে, বারবার এখানে বলা হয়েছিল। এবং ওনার কোনো অশুভ কর্মফল আর বাকি নাই, সব শেষ, নাইলে তুমি কিভাবে ভাব স্তরে পৌঁছাতে পারো? এটা ক্লিয়ার ওইখান থেকে। তো যখন আমরা জিজ্ঞেস করছি যে ওনার কোনো কর্মফল আছে কিনা, যদি বরত রূপ রাজা রূপেই দেহেতেই ওনার ছিল না, তাহলে এখন আর কিভাবে থাকার প্রশ্নই তো আসে না। ভগবান ওনার ঐকান্তিকতাটাকে তীব্র করার জন্য এটা করেছে। আমরা লাস্ট ক্লাসে মনে হয় নবম অধ্যায় কি অষ্টম অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। চাইলে ওই অংশটা আপনারা আরেকবার একটু শুনতে পারেন, ওই অংশটা আরেকবার একটু শুনতে পারেন, এত গুরুত্বপূর্ণ সেকশন ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের পুরো তাৎপর্য অনুযায়ী আমি পড়েছি, যাতে করে কোনো ভুল মেসেজ না যায় এখানে। তা এখন এই শ্লোকে এসে তিনি কেন আবার সেই প্রারব্ধ কর্মের কথা উঠাচ্ছেন, এটা ছিল আমার মানে আলোচনার প্রশ্ন। তো তিনি ভাবছেন যে আমার প্রারব্ধ কর্ম, পূর্বকৃত দুষ্কর্ম ফল বিনষ্ট হচ্ছে, আমি এই জন্য শিবিকা বহন করছি। শিবিকা বহন নিঃসন্দেহে একটা কষ্টের কাজ, তো কষ্ট করার মাধ্যমে তিনি মনে করছেন যে আমি আমার কর্মফলটা নাশ করছি। এখানে আসলে কি, তো
হুম। আরেকটা প্রশ্ন আমাদের হতে পারে যে আচ্ছা, আমরা আবার একদিকে বলছি যে জড়ভরত তিনি এখন পরমহংস স্তরে আছেন। আচ্ছা, পরমহংস যদি স্তরে যদি উনি থেকে থেকে থাকেন, তাহলে রহুগণের প্রত্যেকটা কথার উত্তর কেন তিনি দিলেন? কারণ যেহেতু তিনি পরমহংস, কোনো সম্মান অপমান উপহাস উনি এর দ্বারা প্রভাবিত হন না। তুল্য নিন্দা স্তুতি মৌনী, ভগবত গীতাতে আমরা পড়েছিলাম যে স্তুতি করুক আর অপমান করুক এই সব কিছুতে তুল্য সমান ভাব রাখেন। তাহলে তিনি এখানে আবার কি অপমানিত হয়েছেন নাকি? নাইলে কেন প্রত্যেকটার উত্তর দিচ্ছেন একবারে 6 থেকে 7 8 প্রত্যেকটা কথার রিপ্লাই দিচ্ছেন জড়ভরত? এর কারণ কি? প্রশ্ন উঠতে পারে, যদি ভরত মহারাজের মধ্যে দেহাত্ম বুদ্ধি নাই থাকে, তবে তিনি কেন রাজার কথাগুলো সহ্য করতে না পারার মতো আচরণ করলেন এবং তার উত্তরই বা কেন তিনি দিলেন? পরমহংসরা তো কোনো কিছুর উত্তর দেয় না। যেরকম ঋষভদেব যেরকম আচরণ করেছিল, কোনো কিছুর জড় উন্মত্তের মতো চলছিল। তো এর উত্তর হচ্ছে এটা, রাজ ঐশ্বর্য এবং রাজশক্তি ভোগের দ্বারা যে প্রারব্ধ কর্ম প্রকাশিত হচ্ছিল তা বিনষ্ট করার উদ্দেশ্যেই ভরত মহারাজ রাজার কথাগুলোকে পুনরুক্তি করার ছলে এই বক্তব্য প্রদান করেছেন। ভরত মহারাজের কৃপায় কৃপায় প্রদত্ত ভক্তির যে পদ্ধতি তা অনুসরণ করে রাজা তার কর্মসমূহ বিনষ্ট করতে পারতেন। অ্যাকচুয়ালি কেন উত্তর দিলেন, উত্তরের কারণ এখানে তো একটু কঠিন ভাবে লেখা আছে। সহজ ভাষায় যদি বলি, রাজা রঘুগণের প্রারব্ধ কর্মকে নষ্ট করার জন্য এবং তাকে ভক্তি মিশ্রিত জ্ঞান প্রদান করার মাধ্যমে তার হৃদয়ে ভক্তির বীজ বপন করার জন্য এই উত্তরগুলো জড়ভরত দিয়েছেন। এমন না জড়ভরত নিজে অপমানিত বোধ করেছেন সে কারণে প্রতি উত্তর দিলেন, এটা না। জড়ভরত চিন্তা করছেন যে রাজার তো দেখা যাচ্ছে যে জ্ঞান আছে কিছু, কিন্তু সেটা এখন আচ্ছাদিত এবং অহংকারের দ্বারা প্রভাবিত আছে একটু, এবং রাজ ঐশ্বর্য যেহেতু ভোগ করছে একটু অহংকার তো থাকবেই, স্বাভাবিক। তো এই জন্য রাজার প্রতি দয়া করে, রাজার প্রতি দয়া পরবশ হয়ে জড়ভরত এই প্রত্যেকটা কথার উত্তর দিলেন। উত্তর দেওয়ার মাধ্যমে তিনি আসলে কি বুঝালেন, এখানে তিনি জ্ঞান দিলেন। তো মূল পয়েন্ট এটা না যে আমাকে অপমান করেছে সেজন্য আমি প্রতিশোধ নিলাম কত উল্টা উত্তর দিয়ে। মূল পয়েন্ট হচ্ছে এটা যে উনি এই সুযোগে রাজাকে কিছু আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছেন, কিছু ভক্তির সম্বন্ধীয় জ্ঞান প্রদান করছেন, যাতে করে এই কথাগুলো শ্রবণ করে রাজার যে কর্মফল, রাজার হৃদয়ের যে অহংকার সেটা বিনষ্ট হয় এবং রাজা যেন বন্ধন মুক্ত হয়ে ধীরে ধীরে ভক্তি যোগে যুক্ত হতে পারে। তো রাজার কর্মসমূহ বিনষ্ট করার জন্য তিনি এই উপদেশগুলো দিলেন। এটা হচ্ছে এখানে ওনার প্রতি উত্তরের মূল কারণ। তো পরে কথোপকথন আরো পরে হবে, আরো আরো অনেক কথোপকথন হবে পরস্পরের মধ্যে। এটা একটা। আর দ্বিতীয় যেটা আমরা প্রথমে যেটা নিয়ে এত সময় আলোচনা হচ্ছিল যে তিনি কেন বলছেন যে আমার কর্মফল, তো আসলে এখানে ওনার পূর্বকৃত কোনো দুষ্কর্ম নাই। এখানে দুষ্কর্ম বলতে মূলত তিনি এই সমস্ত কথাগুলোর মাধ্যমে রাজা রঘুগণের পূর্বকৃত দুষ্কর্ম নষ্ট করার জন্য এই কথাগুলো বলছেন। আর এই যে নিজের উপরে যেটা নিলেন, ডিউ টু হিজ ন্যাচারাল হিউমিলিটি প্রডিউসড বাই প্রেম, একজন প্রেমী ভক্ত, প্রেমের একটা লক্ষণ হচ্ছে দৈন্য। প্রেম ভাব প্রেম এই সমস্ত স্তরে যখন ভক্ত পৌঁছান, তাদের স্বতঃস্ফূর্ত একটা লক্ষণ হচ্ছে দৈন্য বা বিনয় ভাব। তারা নিজেদেরকে বিনয়ী ভাবেন। এই জন্য আপনি দেখবেন যত যত বড় বড় মহাজন, মোসাম পতিত প্রভু না পাইবে, আরে বাপরে, মোসাম পতিত প্রভু তিনি বলছেন আমার সমান পতিত আর কেউ পাবেন না। আর আমরা তো নিজেদেরকে কোনো পাপই মনে করি না, আমরা তো মনে করি আমরা তো কোনো পাপ করি না, আমরা তো অনর্থ থেকে মুক্ত, আমরা তো পাপ থেকে মুক্ত। কিন্তু প্রেমী ভক্তদের লক্ষণ একটা হচ্ছে যে ওনারা দৈন্য বা বিনয়ী ভাব ওনার মধ্যে। তো যেহেতু জড় ভরত সেই প্রেম স্তরে আছেন বা ভাব প্রেম স্তরের পর্যায়ে আছেন, তো সেই কারণে সে প্রেম স্তরে প্রেম থেকে জাত বিনয়ের কারণে তিনি নিজেকে একজন মহান ভক্ত মনে করছেন না, পরন্তু তিনি নিজেকে একজন সাধারণ মানুষের মতো মনে করছেন। আর যেহেতু সাধারণ মানুষ যেহেতু মনে করছেন, সে কারণে তিনি ভাবছেন
যে আমি একদিক থেকে ভালোই হয়েছে, আমি এই যে শিবিকা বহন করছি, সেবকের কাজ করতেছি, এর ফলে আমার প্রারব্ধটা নষ্ট হচ্ছে। আদৌ এখানে ওনার প্রারব্ধের কোনো প্রশ্নই আসে না, কেননা তিনি অলরেডি অনেক উন্নত স্তরে। তো যে প্রারব্ধ নষ্ট করার কথা বলছে, এটা আসলে রাজা রহুগণের প্রারব্ধ তিনি তার কথার মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে নষ্ট করছেন। তো দৈন্যতা বশত তিনি নিজেকে বড় ভক্ত মনে করছেন না, এবং তিনি মনে করছেন যে ইস, আমার তো অনেক কর্মফল আছে, তো এইটা আমি নষ্ট করি। এই হচ্ছে এই শ্লোকের ব্যাপার। প্রভু বলুন। প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু, প্রভু একটা জায়গায় একটু বোঝার আমার একটু অসুবিধা হলো, সেটা হচ্ছে প্রভু, যখন তিনি ভরত মহারাজ ছিলেন তখন ভাব স্তরে ছিলেন। ভাব স্তর আর প্রেম স্তরের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে। তো সেটা হচ্ছে তারপর ভগবানের কৃপায় শুভ প্রারব্ধ হিসেবে হরিণ শিশুর প্রতি তিনি আসক্ত হলেন। তো হুম তারপর অতি স্বল্প সময়ের জন্য তাকে হরিণ দেহ ভোগ করতে হলো, কিন্তু তার কনসাসনেস তার চাইতেও বেশি থাকলো। ভরত হুম মহারাজের শরীরে যা কনসাসনেস ছিল, হরিণ শিশুর শরীরে তার চাইতে বেশি কনসাসনেস। তো এবার ওখানেই যদি শুভ প্রারব্ধ শেষ হয়ে যায়, তাহলে ওই হরিণ শিশুর শরীর পাওয়ার পরেই তিনি ভগবত ধামে চলে যেতে পারতেন। কিন্তু তা সত্ত্বেও জড়ভরত হিসাবে কন্টিনিউ করার কারণ, সেটা কি তাহলে ওই তমগুণে, রজগুণে এবং সত্যগুণে কৃপা করার জন্য? মানে স্পেসিফিক্যালি আমার প্রভু, আমি যে জায়গাটা বুঝতে পারলাম না, তাহলে জড়ভরত হিসাবে তিনি আবার কেন এলেন, যদি শুভ আহ, প্রারব্ধই কৃপা শেষ হয়ে গেল? শুভ শুভ প্রারব্ধ শেষ হয়ে গেল, শুভ প্রারব্ধ শেষ হয়ে গেল, আর এই ওনার প্রেমের পরিপূর্ণতা প্রাপ্ত হলো এই জড়ভরত রূপে এসে। প্রেমের পরিপূর্ণতা প্রাপ্ত হলো এই জড়, কেননা কেননা পশু দেহে যদিও সাধারণত আমরা জানি যে পশু দেহে কোনো কোনো প্রোগ্রেস করা যায় না আধ্যাত্মিক ভাবে, কিন্তু উনি নিরন্তর ওনার পূর্ব জীবনের কথা মনে করে মনে রাখতে পেরেছিলেন, এবং ঋষিদের কাছ থেকে তিনি শ্রবণ কীর্তন করেছিলেন, তো সেই দিক থেকে ওনার কিন্তু প্রোগ্রেস হচ্ছিল। এবং ভাব থেকে প্রেম স্তর, যেটা এই যে ট্রানজেকশনটা প্রেম স্তরে এসেছেন, এখন প্রেমের মধ্যে আবার আমরা দেখি যে প্রেমের পরে আমরা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যদি দেখি, তিনি প্রেমের পরে আরো দুইটা স্তর যুক্ত করছেন, হরের মাধুর্য অনুভব। তো প্রেমের পরিপূর্ণতার জন্য তিনি এই জড়ভরত রূপে দেহ লাভ করেছেন, এটা একটা। দুই হচ্ছে রাজা রঘুগণ আদি জীবের উদ্দেশ্যে শিক্ষা প্রদানের জন্য, বা আমাদের উদ্দেশ্যে শিক্ষাটা, ওনার যে উপদেশ বাণী রাখার জন্য বা জীব উদ্ধারের জন্য তুমি এসেছেন। তো সেটা গৌণ, মুখ্য হচ্ছে যে পরিপূর্ণতা প্রাপ্তির জন্য, প্রেমের ঠিক আছে। পরিপূর্ণ স্তরের জন্য জড়ভরত রূপে তিনি এসেছেন। আর জীবের উপর কৃপা তো আছেই। কেননা উনি যে উপদেশ দিয়েছেন, জড়ভরত যে উপদেশ দিয়েছেন রাজা রঘুগণকে, সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ, এবং ভাগবতমের খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। খুব ফিলোসফিক্যাল আলোচনা ওনাদের মধ্যে হচ্ছে। তো ঠিক আছে, আমরা 14 থেকে সামনে যাই এখন। ঈশ্বর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু। প্রভু, এখানে আমার যেটা মনে হচ্ছে প্রভু, যদি ভগবান যদি ওনাকে জড় ভারত রূপে না দিত, তাহলে এই যে আমরা শিক্ষাটা প্রভু, তাহলে কিভাবে পেতাম? এটা তো আমাদের জানার বাইরেই শেষ হয়ে যেত। আমার মনে হয় যে অর্জুনকে যেমন এমন ভাবে মানে অর্জুনের মনে এরকম ভাবে ভগবান প্রশ্ন সৃষ্টি করেছিলেন যাতে অর্জুনের মাধ্যমে আমরা জানতে পারি, ঠিক তদ্রুপ ভাবে জড় ভারতকেও এরকম ভাবে একটা সিস্টেমে ভগবান ফেলেছেন যাতে এর মধ্যে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যদি এটা না হতো, জড় ভারত না হতো, এবং উনি যদি নিজে থেকে না বলতেন, তাও তো আমরা জানতাম না প্রভু যে এই করলে এই হয়, এর ফলে এভাবে মানুষ সেটাই আমরা মানে বললাম শেষে, প্রারব্ধ। সেটাই আমরা বললাম যে ওনার প্রেমের পরিপূর্ণতা এবং উপদেশ বা জীব উদ্ধার, সেটা বলা হলো। তো এই এই দুইটা কারণে উনি আবার এসেছেন, বা তো এটাই ওনার সর্বশেষ, এরপরে উনি ভগবানের কাছে চলে যাবেন। জড়ভরত রূপে ওনার এটা হচ্ছে শেষ। আচ্ছা, ধন্যবাদ প্রভু। ঈশ্বর প্রভু, ধন্যবাদ আপনাকে। শ্লোক নাম্বার 15। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে পাণ্ডব শ্রেষ্ঠ পরীক্ষিত, সিন্ধু সৌগুরের রাজা মহারাজ রহুগণেরও পরম তত্ত্ব বিচারে গভীর শ্রদ্ধা ছিল। তো এখান থেকে এখন প্রকাশ হচ্ছে যে রাজা রহুগণও কোনো জড় বিষয়ে আসক্ত খুব বিষয়ী রাজা ছিলেন না।
তিনিও শ্রদ্ধাবান ছিলেন, ওনার মধ্যেও শ্রদ্ধা ছিল এবং আত্মতত্ত্ব বিষয়ক জ্ঞান লাভের জন্য ওই একাগ্রতা ওনার মধ্যেও ছিল। এটা এই শ্লোক থেকে প্রকাশ হচ্ছে। আর জড়ভরতের যোগশাস্ত্র সম্মত এবং হৃদয়গ্রন্থি ছেদনকারী বাক্য শ্রবণ করে তার রাজ অভিমান বিধুরিত হয়েছিল। তিনি শীঘ্র শিবিকা থেকে অবতরণ পূর্বক ভরতের শ্রীপাদ পদ্মে তার মস্তক স্থাপন করে প্রণতি নিবেদন করে সেই মহাভাগবতের চরণে অপরাধ করার ফলে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রকাশিত হচ্ছে এখানে যে রাজা রঘুগণের মধ্যেও শ্রদ্ধা আছে। উনি ওনার রাজ্যে ভগবত গুণ মহিমা শ্রবণ কীর্তনে অভ্যস্ত। ঠিক আছে, বা উনিও শ্রদ্ধাবান বলা যেতে পারে। সত্যগুণের উনি আছে, সত্যগুণের আছে। তো সেই সত্যগুণ থেকে শুদ্ধ সত্যতে বা ভক্তিতে আনয়নের কাজটা এখন জড়ভরত করছেন। তো উনি যখন এইরকম কথা শুনলেন, হৃদয় ছেদনকারী যেটা বলা হচ্ছে, হৃদয়ের মোহ দূরকারী, হৃদয় বা অহংকার দূরকারী ওনার যে উক্তি, সেটা শ্রবণ করে তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে ব্যক্তি, যিনি আমার এখানে শিবিকা বাহন করছেন বা আমরা ওনাকে নিযুক্ত করলাম, ইনি সাধারণ কোনো মানুষ নয়। সাথে সাথে ওনার ভুল বুঝতে পেরে এবং অপরাধ হয়েছে এই ভেবে লাভ দিয়ে বলছে যে পালকি থেকে মানে তড়িৎ গতিতে তিনি নেমেছেন, লাভ দিয়ে নেমেছেন, নেমেই দণ্ডবোধ প্রণাম করছেন। হ্যাঁ। আর অন্য যারা শিবিকা বাহক আছে এরা তো সবাই আরে এটা কি হলো, রাজা মহারাজ তিনি একে প্রণাম কেন করছেন, তাও একবারে লম্বা হয়ে দণ্ডবোধ হয়ে। এরা কিছু বুঝতে পারছে না, কারণ এতক্ষণ পর্যন্ত এই দুইজনের মধ্যে যে কথোপকথন এরা কিছু বুঝে নাই, বুঝতেই পারে না, কারণ ওরা একবারে এই সমস্ত কোনো জ্ঞানই নাই তাদের মধ্যে। তো আপনারা দেখবেন যে কিছু কিছু সময় উম, আমাকে অনেক আগে একজন বলছে যে প্রভুপাদের গ্রন্থের মধ্যে কি আছে, কিচ্ছুই তো নাই, খালি কুকুর বিড়াল আর কুকুর বিড়াল। ও- উনি প্রভুপাদের গ্রন্থ পড়ে এটাই বুঝছে যে প্রভুপাদ খালি কুকুর বিড়ালের কথা বলছে। প্রভুপাদ খালি উনি এটা বুঝতে পারছে যে প্রভুপাদ খালি লেখছে মানুষ যে কুকুর বিড়ালের মতো জীবন যাপন করছে, অতটুকুই উনি বুঝতে পারেন, আর কোনো কিছু উনি বুঝতে পারেন। আমি মনে মনে ভাবলাম যার চেতনা যেমন সে তো ওটাই খুঁজে পাবে, আর কি পাবে। ভক্ত না, সাধারণ মানুষ, এ আত্মজ্ঞান লাভের পন্থা গ্রন্থ পড়েছে। ওই যে এটাতে কি আছে কিছুই তো বুঝলাম না, আমি খালি কুকুর বিড়ালের কথাই লেখা। তো অন্য সেবিকা বাহকরা কিছু বুঝতে পারছে না। আর হঠাৎ করে যখন দেখছো যে রাজা এরকম লাফ দিয়ে নেমে প্রণাম করছে, এরা তো পুরো অবাক, এরা ভাবছে মনে হয় লাঠি টাঠি দিয়ে এখন মারবে টারবে, কিন্তু মারবে কোথায়, উল্টা আরো প্রণাম করছে। অবাক হয়ে গেল। তো ক্ষমা চাইছেন তিনি। খুব সুন্দর এই শ্লোকটা, যেটা পরে বলা হবে 16 নম্বর শ্লোকে। এখন 16 নম্বর শ্লোকে তিনি 16 থেকে 20 রঘুগণ, তিনি রাজা রঘুগণ তিনি এখন বিনয় সহকারে প্রার্থনা জানাচ্ছে যে হে মহাভাগবত, হে ভগবানের প্রিয়জন, হে আহ যোগী শ্রেষ্ঠ, আপনি কে, আপনার প্রকৃত পরিচয় কি, আপনি কি কপিল দেব, আপনি কি অবধূত ব্রাহ্মণ, এরকম ভাবে জিজ্ঞেস করছেন যে আপনার প্রকৃত পরিচয় কৃপা করে আমাদের কাছে প্রকাশ করুন। শ্লোক নাম্বার 16। শ্লোক নাম্বার 16। কস্তম নিগূঢ়শ্চরসি দ্বিজানাম বিভর্ষি সূত্রম কতমোবধূতঃ কস্যাসি কুত্রত্যহাপি কস্মাৎ ক্ষেমায় নশ্চেদসি নূত শুক্লঃ। হে ব্রাহ্মণ, আপনি সকলের অজ্ঞাত সারে প্রচ্ছন্ন ভাবে এই সংসারে বিচরণ করছেন। আপনি কে? আপনি কি বেদজ্ঞ ব্রাহ্মণ এবং মহাপুরুষ? আপনি যজ্ঞ উপবীত ধারণ করেছেন। আপনি কি দত্তাত্রেয়বাদী অবধূতের মধ্যে কেউ? আপনি কোনো মহাত্মার শিষ্য? আপনি কোথায় অবস্থান করেন? আপনি এই স্থানে কেন এসেছেন? আমাদের মঙ্গল সাধনের উদ্দেশ্যেই কি আপনি এসেছেন? আপনি দয়া করে বলুন আপনি কে। তো এইগুলো হচ্ছে ওনার ভাব। জিজ্ঞেস করছেন কেন আপনি এখানে এসেছেন, আপনি কি দত্তাত্রেয়, আপনি কি মহান কোনো পুরুষ, মহাপুরুষ, কোনো মহাত্মার শিষ্য, আপনি কি আমাদের উদ্ধারের জন্য এসেছেন, জিজ্ঞেস করছেন। আপনারা কোথা থেকে এসেছেন, দেশ কোথায়, নাকি আপনি স্বয়ং ভগবান নারায়ণ, এরকম ভাবে জিজ্ঞেস করছেন, পরিচয় পরিচয় জিজ্ঞেস করছেন। এরপরে 17 নম্বর শ্লোক। তো প্রভুপাদ তাৎপর্য বলছেন, রাজা রঘুগণ জড়ভারতের কাছে বৈদিক জ্ঞানের আলোক প্রাপ্ত হওয়ার জন্য অত্যন্ত উৎসুক হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন জড়ভরত গুরু পরম্পরার সূত্র অথবা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার ফলে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। তদ বিজ্ঞানার্থম স গুরু মে ভাবিক। তো এটা হচ্ছে রাজা রঘুগণের গুরু গ্রহণ।
আদৌ গুরু পদাশ্রয় না, তো গুরু গ্রহণ পদ্ধতি এখন শুরু হচ্ছে। যেরকম অর্জুন দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে গুরু গ্রহণ করলেন, কৃষ্ণকে গুরু হিসেবে গ্রহণ করলেন, সেই রকম রাজা রঘুগণও এখন জড়ভরতকে গুরু রূপে বরণ করছেন। 17 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোক প্রকাশ করে যে বা ব্রহ্ম অপরাধ বা বৈষ্ণব অপরাধের ভয়াবহতা, বৈষ্ণব অপরাধ যে কত ভয়ানক সেটাই 17 নম্বর শ্লোকে প্রকাশ করে। নাহং বিশঙ্কে সুররাজবজ্র न त्रक्षशूला न यमासदण्डात् नाज्ञर्कसोमा निलभेत्तपस्त्रात् शङ्खे भृशं ब्रह्मकुलावमानात्। তো শ্লোক গুরুত্ব তিনি বলছেন, হে মহানুভব, আমি দেবরাজ ইন্দ্রের বজ্রের ভয়ে ভীত নই, শিবের ত্রিশূলের ভয়েও ভীত নই, যমরাজের দণ্ড অথবা অগ্নি, সূর্য, চন্দ্র, বায়ু, কুবের অস্ত্র থেকেও আমার ভয় উৎপন্ন হয় না। কিন্তু আমি ব্রহ্মজ্ঞ কুলের অবমাননা রূপ অপরাধকে অত্যন্ত ভয় করি। ব্রাহ্মণদের চরণে অপরাধ হলে সেই ভয়, সেটা আমার অত্যন্ত ভয়ের কারণ। তো বৈষ্ণব অপরাধের সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে মত্ত হস্তির সঙ্গে তুলনা করা হচ্ছে বৈষ্ণব অপরাধকে। তো এই জন্য এর থেকে সাবধান থাকা উচিত। তো এইভাবে ক্ষমা প্রার্থনা করছেন। শ্লোক 18 নম্বর শ্লোকে আরো বলছেন যে, হে মহানুভব, মনে হচ্ছে যেন আপনার মহান আধ্যাত্মিক জ্ঞানের প্রভাব আপনি গোপন করে রেখেছেন। প্রকৃতপক্ষে আপনি সমস্ত জড় সংসর্গ থেকে মুক্ত এবং পূর্ণরূপে ভগবানের চিন্তায় মগ্ন, তাই আপনার দিব্য জ্ঞান অনন্ত। দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি এইভাবে একজন জড়ের মতো বিচরণ করছেন? হে মহাপুরুষ, আপনি যোগসম্মত কথা বলছেন, কিন্তু আমাদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, তাই দয়া করে তা বিশ্লেষণ করুন। তো এই যে কথাগুলো বলছেন যে আমি দেহ নই, আমার সঙ্গে আমার উপরে তোমার এই কথাগুলো প্রযোজ্য না, এই কথাগুলো রাজা রঘুগণ পরিপূর্ণরূপে বুঝতে পারছেন না বলে তিনি প্রশ্ন করছেন, আপনার কথা, আপনার যে কথার গভীরতা আমরা প্রকৃত ভালো বুঝতে পারিনি, আরো ব্যাখ্যা করে আমাদের কাছে কৃপা করে বলো। তো এই 18 নম্বর শ্লোকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দর একটা কথোপকথন দিচ্ছে। রাজা জিজ্ঞেস করছে জড়ভরতকে, আপনি কে, আপনার প্রকৃত পরিচয় কি? তো জড়ভরত বলতে, কেন, আমি তো আপনার পালকি বাহক। তো রাজা বলছে, হে প্রভু, দয়া করে এইরকম বলে আমাকে আর প্রবঞ্চনা করবেন না, বা আমাকে আর বঞ্চিত করবেন না। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো কোনো মহান যোগী হবেন, কারণ আপনার যে কথাগুলো, সেই কথাগুলো যোগ শাস্ত্রের সঙ্গে অনেক সাদৃশ্যপূর্ণ। এর মানে রাজা রঘুগণের এই এই সমস্ত জ্ঞান শ্রবণ করে তিনি অভ্যস্ত, নইলে তিনি কিভাবে বুঝলেন যেটা। কিন্তু আমি আপনার কথার গভীরতা পূর্ণরূপে বুঝতে পারি না, কারণ আমি আপনার মতো অত অভিজ্ঞ নই বা অত জানি না আমি। তো সেই কারণে আমার মস্তকে এগুলো ঢুকছে না কিছু। তো সেই জন্য কোনো বিতর্কের উদ্দেশ্য নয়, জাস্ট বোঝার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কৃপা করে আর একটু সহজ ভাষা আমাদেরকে উপদেশ প্রদান করুন, আপনার বক্তব্য যেন আমরা বুঝতে পারি। এইভাবে তিনি অনুরোধ জানাচ্ছেন। শ্লোক নাম্বার 19 নম্বর শ্লোকে আরো বলছেন, আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবো। শ্লোক 19। হরে কৃষ্ণ। শোনো, আমি আপনাকে যুগেশ্বর আত্মতত্ত্বজ্ঞ মুনিদেরও পরম গুরু বলে মনে করি। মানব সমাজের কল্যাণের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আপনি ভগবানের জ্ঞানরূপী অবতার কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি রূপে দিব্য জ্ঞান প্রদান করতে এসেছেন। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করি, হে গুরুদেব, এই জগতে সবচাইতে নিরাপদ আশ্রয় কি? তো হে গুরুদেব, অলরেডি গুরু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, হে গুরুদেব, এই জগতের সবচেয়ে নিরাপদ আশ্রয় কি?
গুরু রূপে গ্রহণ করে নিলেন অলরেডি। তো প্রশ্ন জিজ্ঞেস করছেন, হোয়াট ইজ দ্য মোস্ট সিকিউর শেল্টার ইন দিস ওয়ার্ল্ড? এই জগতে সবচাইতে নিরাপদ আশ্রয় কি জিজ্ঞেস করছেন উনি। তো যেহেতু আহ মহাযোগীদের মধ্যে আপনি শ্রেষ্ঠ যোগী, তো সেই কারণে আপনি অবশ্যই জ্ঞানের অনেক চিন্ময় জ্ঞানের অধিকারী, তত্ত্ব জ্ঞানের অধিকারী। তো আপনি কৃপা করে আমার সংশয় দূর করুন, এই প্রশ্নের উত্তর প্রদান করুন। তো প্রভুপাদ তাৎপর্য গুরু গ্রহণের যোগ্যতা সম্বন্ধে বা ভূমিকা বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই শ্লোকে সাক্ষাৎ হরিম জ্ঞান কলাবতীর্ণম, তিনি রাজা রঘুগণ জড়ভরতকে কপিল দেবের সঙ্গে তুলনা করছে। যে কপিল দেব যেরকম জ্ঞান শক্তির প্রকাশ বা ভগবানের একজন অবতার, সেই জন্য আমার মনে হচ্ছে আপনি সেই ভগবান কপিল। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভগবান স্বয়ং সাক্ষাৎ হরি। এবং ভগবান কপিল দেব যেরকম তার জ্ঞান প্রদানের মাধ্যমে জীবের হৃদয়ের সংশয় দূর করেছে, সেরূপ আমিও আশা করি আপনার কাছ থেকে আপনি আমার সংশয় দূর করে আমাকে উদ্ধার করুন, আমাকে মুক্ত করুন। এটা হচ্ছে এই শ্লোকের ওনার ভাব। তো এই জন্য তিনি জিজ্ঞেস করছেন কপিল রূপে মনে করে। শ্লোক নাম্বার 20, 20 নম্বর শ্লোক, 20 নম্বর শ্লোক। সনাতন নিমাই প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। স্কন্দ পাঠ, অধ্যায় 10, শ্লোক নম্বর 20। অনুবাদ। আপনি যে ভগবানের অবতার, কপিল দেবের সাক্ষাৎ প্রতিনিধি, তা কি সত্য নয়? কে প্রকৃত মানুষ এবং কে নয় তা পরীক্ষা করার জন্য আপনি কি মূক ও বধিরের মতো অভিনয় করছেন? আপনি কি সেই জন্য এই পৃথিবী পৃষ্ঠে এইভাবে বিচরণ করছেন না? আমি অত্যন্ত বিষয়াসক্ত এবং জ্ঞানান্ধ, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার কাছে জ্ঞানের আলো প্রাপ্ত হওয়ার জন্য উপস্থিত হয়েছি। কিভাবে আমি পারমার্থিক জীবন উন্নতি সাধন করতে পারি? হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো প্রশ্ন জিজ্ঞেস করছেন এই 20 নম্বর শ্লোকে যে আপনি নিজেকে প্রচ্ছন্ন ভাবে এই জগতে বিচরণ করছেন, প্রচ্ছন্ন ভাবে, যেন মানুষ আপনাকে বুঝতে না পারে। তো আমার মতো যারা আহ গৃহানুবন্ধ গৃহানুবন্ধ গৃহস্থ জীবনে, বৈষয়িক জীবনে আসক্ত আমার মতো বদ্ধ জীব, আমরা কিভাবে এই অবস্থা থেকে উন্নত হতে পারি, পারমার্থিক জীবনে উন্নতি করতে পারি, কিভাবে আমাদেরকে আপনি দিক নির্দেশনা প্রদান করুন, উপদেশ প্রদান করুন। তো যখন এরকম ভাবে বললেন, অনুরোধ করলেন, অনুরোধ করার শেষে এখন 21 নম্বর শ্লোক থেকে তিনি রঘুগণ তিনি জড়ভরত যে উত্তরগুলো দিয়েছেন, সে উত্তরের প্রেক্ষিতে তিনি এখন আবার প্রশ্ন করছেন বা আবার কিছু ওনার মত প্রকাশ করছেন। প্রথমে রাজা রঘুগণ উপহাস করেছিল, তার উত্তর জড়ভরত দিয়েছেন। কারণ জড়ভরতের যে উত্তরগুলো, সেই উত্তরগুলোকে খণ্ডন করার জন্য রাজা রঘুগণ আবার বলছেন। কিন্তু এখন যে রাজা রঘুগণ বলছেন, তার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি ওনাকে কপিলের মতো, কপিল দেব বলে মনে করছি এবং অনুরোধ করছি কিছু জ্ঞান প্রদানের জন্য, তিনি কিছু মুখ খুলছেন না। তাহলে আমি যদি ওনার কথা খণ্ডন করার জন্য আবার চেষ্টা করি, তাহলে হয়তো উনি কিছু বলতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? যে রাজা রঘুগণ চিন্তা করছেন যে জড়ভরত যে উক্তিগুলো বা যে সমস্ত উপদেশ আমার কথা খণ্ডন করে জড়ভরত যে কথাগুলো বলছে, সেগুলো যদি আমি আবার খণ্ডন করার জন্য চেষ্টা করি, তাহলে হয়তো তিনি মুখ খুলতে পারেন, নাহলে তো আপনি তো কিছু বলছেন না। তো রাজা মনে মনে ভাবলেন, আমি এই ব্যক্তিকে কপিল দেব মনে করে তাকে প্রশ্ন করা শুরু করব। তার পথে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, প্রথমে তার দেওয়া উত্তরগুলোকে খণ্ডন করব। এইভাবে তাকে প্রশ্ন করে আমি তার প্রকৃত পরিচয় এবং তার সম্বন্ধে সবকিছু আমি জানতে পারবো। এই উদ্দেশ্যে এখন তিনি খণ্ডন করছেন জড়ভরতের কথাগুলো। জড়ভরত কি বলেছে? আমি ক্লান্ত নই। প্রথমে ভরত মহারাজ বলেছিলেন যে তিনি ক্লান্ত নয়। তো রাজা তিনি এরকম অনুমান করছেন বা এই 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 চিন্তাগুলো করছেন, কেন ক্লান্ত নয়? শ্লোক নাম্বার 21। আপনি বলেছেন আমি শ্রান্ত নই, শ্রান্ত বা ক্লান্ত যাই হোক, যদিও
আত্মা দেহ থেকে ভিন্ন, তবু দৈহিক পরিশ্রমের ফলে শান্তি হয় বা ক্লান্তি হয়, এবং তখন মনে হয় যে আত্মাই যেন শ্রান্ত হয়েছে। আপনি যখন শিবিকা বহন করছিলেন তখন নিশ্চয়ই আত্মারও পরিশ্রম হয়েছে, এটাই আমার অনুমান। আপনি এও বলেছেন যে প্রভু এবং ভৃত্যের যে বাহ্য আচরণ তা বাস্তবিক নয়, কিন্তু যদিও এই প্রাপঞ্চিক জগতে তা বাস্তবিক নয়, তবুও এই প্রাপঞ্চিক জগতের বিষয়গুলো তো বস্তুকে প্রভাবিত করে, তা প্রত্যক্ষভাবে দেখা যায় এবং অনুভব করা যায়। যদিও জড়জাগতিক কার্যকলাপ অনিত্য, কিন্তু তাহলে তা মিথ্যা বলা যায় না, তাহলেও তা মিথ্যা বলা যায় না। তো প্রভুপাদ তাৎপর্যে বলছেন, এটি নির্বিশেষ মায়াবাদ দর্শন ও ব্যবহারিক বৈষ্ণব দর্শনের বিচার। মায়াবাদ দর্শন বিশ্লেষণ করে জগৎ মিথ্যা, বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। বৈষ্ণব দর্শন জানে জগৎ অনিত্য হলেও তা মিথ্যা নয়, কারণ এই জগতের প্রভাব বা এই জড় জগতের যে কার্যগুলো আছে তার প্রভাব জীবের উপরে পড়ে, জীব যদি এই জগতে কার্যকলাপ করে। উম, আত্মার শ্রান্তি বাস্তবিক নয়, কিন্তু যতক্ষণ জীব তার দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকে ততক্ষণ সে এই সমস্ত অলীক স্বপ্নের দ্বারা প্রভাবিত হয়। কেউ যখন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নের দ্বারা প্রভাবিত না হওয়া তার পক্ষে সম্ভব নয়। এইভাবে বদ্ধজীবকে তার স্বপ্নবৎ অস্তিত্বে দুঃখ দুর্দশা করতে বাধ্য হতে হয়। মাটির তৈরি জলের ঘট অনিত্য, প্রকৃতপক্ষে বস্তুটি ঘট নয়, তা হচ্ছে মাটি, কিন্তু তাতে জল ভরে আমরা তা ব্যবহার করতে পারি, অতএব বলা যায় না যে তা একেবারে মিথ্যা। তো এই যে প্রভুপাদের মাটির ঘটের কথা বলছে, যে মাটি জল শোষণ করে, কিন্তু মাটির তৈরি ঘট জলকে আবার ধারণ করে রাখে। তো এইভাবে প্রভুপাদ বোঝানোর চেষ্টা করছেন যে, তো এই যে ঘরটা, এটা যদিও মাটি, কিন্তু এটা আবার একেবারে মিথ্যা নয়। যদি এটা অনিত্য, কিন্তু এটা আবার মিথ্যা নয়। তদ্রূপ এই জড়জগৎ অনিত্য, কিন্তু মিথ্যা নয়। শ্লোক নাম্বার 22। এরপরে রাজা রহুগণ আরো বলছে, রাজা রহুগণ বলতে লাগলেন, হে মহানুভব, আপনি বলেছেন শরীরের স্থূলতা এবং কৃশতা আত্মার ধর্ম নয়। তা ঠিক নয়, কারণ সুখ এবং দুঃখের অনুভূতি আত্মারই হয়ে থাকে। পাত্রস্থিত দুধ এবং চাল আগুনের তাপে আপনা থেকে উত্তপ্ত হয়, এবং তার ফলে চালের অন্তর্ভাগ সিদ্ধ হয়। তেমনি দেহের দুঃখ এবং সুখ ইন্দ্রিয়, মন ও আত্মাকে প্রভাবিত করে। আত্মা এই অবস্থা থেকে অনাসক্ত থাকতে পারে না। বড় বড় একটা দৃষ্টান্ত দিয়ে দিলেন এখন। এখন অকাট্য অকাট্য যুক্তি এটা। তো বোঝাচ্ছে যে আগুন থাকে পাত্রের নিচে, পাত্রের মাঝে, পাত্রের মধ্যে যে দুধ থাকে, চাল থাকে, সেগুলো তাপের প্রভাবে কিন্তু সিদ্ধ হয়ে যায়। যদি আগুন সরাসরি যায় না, কিন্তু তাপের প্রভাবে সিদ্ধ হচ্ছে। তদ্রূপ এই শরীরের মধ্যে যে আত্মা, শরীরের দুঃখ কষ্টের দ্বারা আত্মাও দুঃখ কষ্ট হয়, দুঃখ কষ্ট আত্মা অনুভব করে। তো এই হচ্ছে ওনার যুক্তি। এখন এটা কতটুকু ঠিক কি ভুল, আগুনের তাপে একটি পাত্র উত্তপ্ত হলে সেই পাত্রের ভিতরে থাকা দুধ উত্তপ্ত হয়, আবার দুধের উত্তাপের কারণে তার সংস্পর্শে থাকা চালের বাইরের অংশ উত্তপ্ত হয়। এভাবে পায়েস রান্না হয়, ভাত সিদ্ধ হয়। তদ্রূপ দেহ, ইন্দ্রিয়, প্রাণবায়ু এবং মনের সঙ্গে আত্মার সম্পর্কের কারণে আত্মার সংসার অবস্থা বা সংসার বন্ধন সংগঠিত হয়। এটি আত্মাকে আবৃত করে রাখা উপাধি সমূহের উপর ক্রমশ একটি প্রভাবে উন্নতির প্রভাব সঞ্চারিত হওয়ার কারণে ঘটে। অর্থাৎ আত্মার নিজের কোনো প্রাকৃত বিকার না ঘটলেও তার সঙ্গে যুক্ত উপাধিগুলোর বিকারের প্রভাব ক্রমান্বয়ে আত্মার উপর আরোপিত বলে প্রতীয়মান হয়। সূর্যের তাপের কারণে প্রথমে দেহ উত্তপ্ত হয়, দেহের সঙ্গে সম্পর্কের কারণে এরপর ইন্দ্রিয় সমূহ উত্তপ্ত হয়, ইন্দ্রিয়ের পর প্রাণবায়ু, এরপরে প্রাণবায়ুর পর মন উত্তপ্ত হয়, আর সর্বশেষে সেই উত্তাপ আত্মার উপর আরোপিত হয়ে আত্মাকেও উত্তপ্ত বা ক্লান্ত বলে প্রতীয়মান করে।
অতএব মূল বিষয় হলো এটা, আত্মা স্বরূপত ক্লান্ত, উত্তপ্ত বা বিকারগ্রস্ত নয়। দেহ, ইন্দ্রিয়, প্রাণ ও মনের বিকার তাদের সঙ্গে আত্মার সম্পর্কের কারণে আত্মার উপর আরোপিত হয়। অন্তিমে সেগুলো আত্মার উপরে সূক্ষ্ম রূপে পৌঁছায়। পার্মানেন্ট আত্মা এগুলোর দ্বারা বিকারগ্রস্ত হয় না, জাস্ট সূক্ষ্ম অনুভবটা আত্মার কাছে পৌঁছায়, যেহেতু এই শরীরের মধ্যেই আত্মা আছে। আরেকটা বিষয় হচ্ছে, দেহ, মন, ইন্দ্রিয় সুখ দুঃখ অনুভব করতে পারে না যদি আত্মার উপস্থিতি না থাকে। মৃত শরীরে সুখ দুঃখ অনুভব নেই। তো সুখ দুঃখ এর মানে বুঝতে হবে, সুখ দুঃখ দেহ, মন, ইন্দ্রিয় অনুভব করে না। আত্মার উপস্থিতির কারণে দেহ, মন, ইন্দ্রিয় গুলো সুখ দুঃখ অনুভব করে বলে মনে হয়। আর দেহ, মন, ইন্দ্রিয়, অহংকার এগুলোর মাধ্যমে সুখ দুঃখের সূক্ষ্ম প্রভাবটা আত্মার কাছেও অনুভূত হয় ক্ষণিক সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত সে এই দেহের সঙ্গে মানে আবদ্ধ বা বদ্ধ অবস্থায় আছে ততক্ষণ। মুক্ত পুরুষের আবার এই শরীরের মধ্যেও থাকলেও শরীরের দুঃখ কষ্টের দ্বারা তিনি আবার প্রভাবিত হন। মুক্ত পুরুষদের আবার সেই রকম অবস্থা। তো এটা হচ্ছে অর্থ। প্রভুপাদ তাৎপর্য গাড়ির মালিকের উদাহরণ দিয়েছেন, এটা খুব সুন্দর, যে গাড়ির যদি কোনো ক্ষতি হয় মালিকের মনে কষ্ট লাগে। কেন মালিকের মনে কষ্ট লাগছে কেন? মালিকের সঙ্গে তো আর কিছু হয়নি, খালি গাড়ির ক্ষতি হয়েছে। তো গাড়ির সঙ্গে যেহেতু মালিকের একটা স্নেহের আসক্তি আছে, বন্ধন আছে মনের মধ্যে, তো সেই কারণে মালিকও হৃদয়ের মধ্যে কষ্ট পায়, ইস আমার গাড়িটা নষ্ট হয়ে গেল, বা কেউ আছে মেরে দিল পিছন থেকে, এরকম। অজ্ঞান বশত সে তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার ফলে দেহের সুখ এবং দুঃখের মাধ্যমে সে সুখ ও দুঃখ অনুভব করে। শ্লোক নাম্বার 23। এরপরে ওই যে প্রভু সেবকের কথা যেটা বলছে, যে এই জড় জগতে কোনো এই সম্পর্কগুলো স্থায়ী নয়, এগুলো হচ্ছে অস্থায়ী, অনিত্য। তো এখন রঘুগণ সেইটা উল্লেখ করছেন 23 নম্বর শ্লোকে, এই প্রভু শিষ্য সম্পর্ক সম্বন্ধে। জনপ্রিয় প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 23-এর। কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু। অনুবাদ। হে মহাশয়, আপনি বলেছেন রাজা এবং প্রজা অথবা প্রভু এবং ভৃত্যের মধ্যে যে সম্পর্ক তা নিত্য নয়, কিন্তু যদিও এই সম্পর্ক অনিত্য, তবুও কেউ যখন রাজার পদ গ্রহণ করেন তখন তার কর্তব্য হচ্ছে প্রজাদের শাসন করা এবং আইন লঙ্ঘনকারীদের দণ্ড দান করা। তাদের দণ্ডদান করে তিনি প্রজাদের রাজ্যের আইন মেনে চলার শিক্ষা দেন। পুনরায় আপনি বলেছেন যে মুখ ও বধির ব্যক্তিকে দণ্ড দেওয়া পৃষ্ঠ বস্তুকে পেষণ করার মতো, অর্থাৎ তার পক্ষে কোনো লাভ হয় না। কিন্তু কেউ যদি ভগবানের নির্দেশ অনুসারে তার স্বধর্মে যুক্ত থাকেন তাহলে অবশ্যই তার পাপ কর্মের লাঘব হয়। অতএব কাউকে যদি বলপূর্বক তার স্বধর্ম নিযুক্ত করা হয় তার ফলে তার মঙ্গল হয়, কারণ তখন তার সমস্ত পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। হরে কৃষ্ণ। তখন বলছে, আপনি যে বললেন যে শাস্তি দেওয়া এটা বেকার, একটা কোনো কাজের না, এগুলো কোনো প্রয়োজনে আসবে না, কিন্তু ব্যবহারিক জীবনে তো শাস্তি না দিলে চলবে না। রাজা যদি শাস্তি না দেয় পাপীদের, তাহলে তারা তাদের পাপ কর্ম থেকে কিভাবে মুক্ত থাকবেন? তাহলে তো তাদের নরক গিয়ে শাস্তি ভোগ করতে হবে। রাজা রহুগণ বলছে যে জড় বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে শাস্তি দেওয়ার কোনো ফল হয় না। যেরকম আপনি বললেন যে গুঁড়ো করা জিনিসকে পুনরায় পিষলে সেটা গুঁড়োই হবে, এটা আর কখনো শক্ত হবে না। কিন্তু আমার মতো ভগবানের সেবক কখনো নিষ্ফল ভাবে কর্ম করে না। কোনো ব্যক্তির জড় বুদ্ধি শাস্তি প্রদানের দ্বারা দূর না হলেও ভগবানের আদেশ পালন করার মাধ্যমে তার সেবক কৃতার্থ হবে। তো রাজা রহুগণ বলছেন, ভগবান আমাকে এই পদ দিয়েছেন, রাজা পদ, এবং এই
পদ পাওয়ার কারণে আমার এটা দায়িত্ব এবং সেবা, যারা আইনের উল্লঙ্ঘন করে তাদের শাস্তি দেওয়া। আমি তো, তার কি লাভ হলো না হলো, আমি তো ভগবানের আদেশটা পালন করছি। সেবক হিসেবে আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। অতএব রাজা যখন তার সদর্প অনুসারে প্রজাদের দণ্ড প্রদান করেন, তখন সেই দণ্ড প্রদানও ভগবানের আরাধনারূপ কর্ম হয়ে ওঠে। এটা হচ্ছে রাজা রহুগণের ভাব, যে আমি যে দণ্ড দিচ্ছি এটাও ভগবানের আরাধনা। এভাবে কর্তব্য বুদ্ধিতে প্রজাদের শাসন ও দণ্ড প্রদান করতে করতে রাজা নিজের সমস্ত পাপ ও কর্মবন্ধন বিনষ্ট করতে পারেন। যেন আমি কর্তব্য বুদ্ধিতে করছি প্রজাদের শাসন, এটা ভগবানের সেবা করছি। তো এই ভগবানের সেবা করলে পাপ নষ্ট হবে, কর্মবন্ধন বিনষ্ট হবে। তাহলে আপনি কেন না করছেন, বা আপনি কেন বললেন যে এটাতে কোনো ফল হবে না? আমার তো করা উচিত। এই হচ্ছে রাজা রহুগণের ভাব। তো অ্যাকচুয়ালি এগেন মনে রাখতে হবে, এখানে এটা কিন্তু চ্যালেঞ্জ করছেন না তিনি। যেরকম বলে না যে, ওই যে প্রভুপাদের সুন্দর উদাহরণ দেন যে, বাছুর যখন অনেক সময় মা গাভীর কাছ থেকে, মার কাছ থেকে দুধ খায়, দুধ খায় খায়, এতে খেতে দুধ শেষ হয়ে যায়, তখন ধাক্কা দেয় আবার গাভী। বাছুর বাছুর কি করে, মাথা দিয়ে ধাক্কা দেয়। আপনারা গো দহন করার সময় দেখবেন একটু করে করে ধাক্কা দেয় এরকম। তো ধাক্কা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে তার মাকে বোঝাতে চাচ্ছে যে আমার এখনো পেটে খিদে আছে, এখন আরো দুধ লাগবে। তো গাভী মাতা কি করে এটা করে। কিছু কিছু গাভী খুব চালাক, যেমন আমাদের পূর্বে ছিল এক সময়। তো যখনই বাছুরকে সরানো হয়ে যেত, এখন আপনি বালতি নিয়ে গেছেন, সাথে সাথে দুধ নাই। আবার যখন বাছুর ছেড়ে দিবেন, বাছুর কিন্তু ঠিক খাইতেছে, মুখে ফেনা বেড়ে যাইতেছে, কিন্তু বালতি নিয়ে গেলেই সাথে সাথে সে দুধ সরাই নেয়। গাভীর এই ক্ষমতা আছে। তো তো এই রাজা রঘুগণের যে কথাগুলো বলছেন, এগুলো জাস্ট এই কারণে বলছেন যেন জড়ভরত বাধ্য হয়ে কথা বলে। কারণ কথা বললেই ওনার মুখ থেকে যাই প্রকাশিত হবে, এটা চিন্ময় জ্ঞান, দিব্য জ্ঞান। তো সেই কারণে, এবং ওনার প্রকৃত পরিচয়টা বোঝা যাবে। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি এগুলো জিজ্ঞেস বলছেন। যেহেতু আপনার কথাগুলো পরস্পর বিরোধী বলে মনে হচ্ছে, আচ্ছা সরি, পরের শ্লোকটা আমরা পড়ি, 24 নম্বর শ্লোক। আপনি যে বলেছেন তা আমার কাছে বিপরীত বলে মনে হচ্ছে। হে আর্ত বন্ধু, আমি রাজা হওয়ার অভিমানে মত্ত হয়ে আপনার মতো পরম ভাগবতকে অপমান করে মহা অপরাধ করেছি। তাই আমি আপনার কাছে প্রার্থনা করি, দয়া করে আপনি আমার প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শন করুন। তাহলেই কেবল আমি এই অপরাধ থেকে মুক্ত হতে পারবো। তো একটা সিদ্ধান্ত আছে যে কারো চরণে যদি অপরাধ হয়, তার কাছ থেকে তার শিষ্য হতে হয়। শিষ্য হলে অপরাধ থেকে মুক্ত হওয়ার সম্ভব আছে। আহ, যেমন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে অপরাধ করেছিলেন, তো পরে উনি শিষ্য হিসেবে বা ওনাকে গুরু রূপে বরণ করলেন। তো যেহেতু ওনার চরণে অপরাধ করেছেন এবং ভুল বুঝতে পেরেছেন, তো এখন সে অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য শিষ্য হিসেবে নিজেকে তিনি প্রস্তুত করছেন রাজা। প্রভুপাদ এখানে এই তাৎপর্যতেও বৈষ্ণব অপরাধের কথা বলছেন। সবকিছু ধসে পড়ে যাবে যদি বৈষ্ণব অপরাধ হয়। অজ্ঞাতসারে মহারাজ রঘুগণ জড়ভরতের চরণে অপরাধ করেছিলেন, কিন্তু তার সদ্বুদ্ধির ফলে তিনি ক্ষমা ভিক্ষা করেছেন। আগে যে অপরাধ, এটা অজ্ঞাতভাবে করেছিলেন, কিন্তু অজ্ঞাতভাবে করলেও সেটা অপরাধ। তো সেজন্য ক্ষমা চাইছে, যেন ওনার পারমার্থিক উন্নতি বা যে যতটুকু জ্ঞান ওনার আছে সেটা যেন ধ্বংস না হয়। তো এরপরে শ্লোক 25। न विक्रिया विश्वसुहृत् सखस्य सम्येन वीताभिमतेस्तवापि महद्विमानात् स्वकृताब्धिमत्रि नङ्क्ष्यत्यदूरात् अपि शूलपाणि। হে প্রভু, আপনি সমস্ত জীবের পরম সুহৃদ ভগবানের সখা, তাই আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন এবং আপনি দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত। আমি যে আপনাকে অপমান করেছি তাতে যদিও আপনার কোনো বিকার হয়নি, তবুও সেই অপরাধের ফলে আমার মতো ব্যক্তি যদি শিবের মতো শক্তিশালী হয়, তাহলে তাহলেও অচিরেই বিনষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। তো 24 নম্বর শ্লোকের কথা শুনে রাজা রঘুগণ হয়তো জড়ভরত তো বলতে পারতেন যে
আরে তুমি এটা কোনো অপরাধ না তো, এটা কোনো ভুল না, তুমি এমনিতে বলে দিছো, আর আমার তো কোনো অসুবিধা হয় না, বা আমি তো প্রভাবিত হইনি, আমি তো কোনো দুঃখ ভোগ করছি না। তোমার অপরাধের কারণে আমি তো কোনো দুঃখ ভোগ করছি না, তাহলে সেই অপরাধের প্রতিকার করার প্রশ্নই বা কোথায়? তো এর উত্তরে রাজা রহুগণে 25 নম্বর শ্লোক বলছেন যে উম, তবুও তবুও আহ আম- আমি ক্ষমা চাইছি এই কারণে যে আপনার চরণে, যেহেতু আপনি প্রভাবিত হননি, কেননা আপনি উন্নত স্তরে আছেন, কিন্তু ওই যে প্রভুপাদ প্রথম স্কন্ধে বলেছিলেন না যে চরণ রজ বা চরণ ধুলি ক্ষমা করে না, মনে আছে? কি ছিল এটা? মাথা সহ্য করতে পারে কিন্তু পা সহ্য করতে পারে না, মনে আছে ওই উপমাগুলো আপনাদের? যে সূর্যের তাপ, মাথা তাপ সহ্য করে নেয় কিন্তু পায়ে তাপটা সহ্য করতে পারে না। আর বৈষ্ণব যদি নিজে ক্ষমাও করে দেয়, কিন্তু বৈষ্ণবের যে চরণধুলি তারা ক্ষমা করে না। তো রাজা রহুগণ সেইভাবেই বলছেন। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছেন রাজা রহুগণ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং বৈষ্ণব অপরাধের অশুভ পরিণতির কথা ভালোভাবে জানতেন। সেই জন্য তিনি ক্ষমা প্রার্থনা করছেন, যেন তিনি ক্ষমা পান। তো মহারাজ রহুগণের পদাঙ্ক অনুসরণ করে বৈষ্ণবের পাদপদ্মে যাতে অপরাধ না হয় সেই সম্বন্ধে সকলেরই অত্যন্ত সাবধান হওয়া উচিত। সুলপানি সম যদি ভক্ত নিন্দা করে, ভাগবত প্রমাণ তথাপিহ শীঘ্র মরে। হেন বৈষ্ণব নিন্দে যদি সর্বজ্ঞ হই, সেই জনের অধপাত সর্বশাস্ত্রে কই। কেউ সর্বজ্ঞ, বহুত পণ্ডিত হয়েও যদি বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব নিন্দা করে, সর্বশাস্ত্রে বলছে যে তার অধঃপতন। বৈষ্ণবের নিন্দা করিবে যারগণ, তার রক্ষা সামর্থ্য নাহিক কোন জন। সুলপানি সম যদি বৈষ্ণবের নিন্দে, তথাপিহ নাশ যায় কহে শাস্ত্র বৃন্দে। ইহা না মানিয়া যে জন সুজন নিন্দা করে, জন্মে জন্মে সে পাপিষ্ঠ দৈব দোষে মরে। চৈতন্য ভাগবত এরকম ভাবে বলা হয়েছে যে শিবের মতো শক্তিশালী ব্যক্তিও যদি বৈষ্ণবের নিন্দা করে, তাহলে তিনিও অবশ্যই বিনষ্ট হবে। সেটাই শাস্ত্রের বাণী। কেউ যদি শাস্ত্রের উপদেশ না মেনে বৈষ্ণব নিন্দা করে, তাহলে সেই জন্য তাকে জন্মে জন্মে দুঃখ দুর্দশা ভোগ করতে হবে। শ্রীমদ ভাগবতমের 4th স্কন্ধে 4th অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলা হচ্ছে, নাশ্চর্যমেতদ ইয়দ সদৎ ইয়দ ইয়দ অসৎসু সর্বদা মহৎ বিনিন্দা কুনপাত্মবাদিষু শিষ্যম মহাপুরুষপাদপম সুবীর নিরস্ততেজ সুতদেব শোভনম। 4:4-13 এই যে বৈষ্ণব চরণে অপরাধের প্রভাব সেখানেও বর্ণনা করা হচ্ছে। মহাভাগবত ভক্তের প্রতি অপরাধ করলে সেই অপরাধের ফলে, অপরাধের দ্বারা যার প্রতি অপরাধ করা যায়, মানে যার নিন্দা করা হয়েছে, তার তো কোনো ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হয় অপরাধী নিজেই। যার যার সম্বন্ধে আমি নিন্দা করছি তার কি হচ্ছে? তার তো ভালো করছি আমি আসলে নিন্দা করে। ভালো কিভাবে? না, আমি তার কর্মফল গুলোকে আমার নিজের অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছি। আর ক্ষতিটা কার হচ্ছে? আমার নিজেরই ক্ষতি হচ্ছে, আমার নিজেরই আমি দুর্ভাগ্য বা কর্মফল আমি বৃদ্ধি করছি। তো সেই কারণে এই নিন্দা থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে, নিন্দা করা যাবে না। সাধু নিন্দা আসলে নিজেদেরই আমাদের অকল্যাণ ডেকে আনে। শাস্ত্রে বলা হচ্ছে, নিন্দাম ইয় কুরুতে সাধু তথা স্বম দূষয়ত্যসৌ, খে ভূতিম ইয় ক্ষিপেত উচ্চৈ মূর্ধ্নি তস্যৈব সাপতে। অর্থাৎ আহ সাধুদের যে নিন্দা করে, সে প্রকৃতপক্ষে নিজেরই অকল্যাণ সাধন করে। যেরকম আকাশের দিকে যদি ছাই নিক্ষেপ করে, তাহলে সেই ছাইটা যে নিক্ষেপ করছে তার মুখেই এসে পড়ে। তো তদ্রুপ ভাবে যার প্রতি, যে যে বৈষ্ণবের প্রতি আমরা অপরাধ করছি, তার কোনো ক্ষতি হবে না, উল্টো সেটা আমাদের কাছেই এসে আসবে, আমাদের কাছেই অন্তিমে ফিরে আসবে। তো সেই জন্য কোনো সময় আমরা
যেন সাধুদের নিন্দা না করি, সেদিকে আমাদের খুব সাবধান থাকবো। মহাপুরুষ অপরাধ না নিলেও অপরাধের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকে অপরাধী মুক্ত হতে পারে না। তাই ভক্ত অপরাধ বা বৈষ্ণবচরণ অপরাধ থেকে সাবধানতার সহিত নিজেদের রক্ষা করতে হবে এবং এর ভয়াবহতাটা মনে রাখতে হবে। ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে জড় ভরতের সঙ্গে মহারাজ রঘুগণের সাক্ষাৎ নামক দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। श्रील प्रभुपाद की जय, श्रीमद् भागवतम की जय, समवेत भक्त वृंदगण की जय, निताई गौर प्रेमानंदे हरि हरि কৃষ্ণ। কোনো প্রশ্ন আছে থাকলে জিজ্ঞেস করতে